সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আমরা কীভাবে HTML এবং CSS ব্যবহার করে লিঙ্কডইন সাইন আপ পেজ ডিজাইন করতে পারি। তো আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো লিঙ্কডইন সাইন আপের যে পেজটা সেটা। তো আমরা আজকে ঠিক এই পেজটা স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আমি ডিজাইন করে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এজন্য আমি জাস্ট HTML এবং CSS ব্যবহার করব, এছাড়া আমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব না। জাস্ট HTML এবং CSS ব্যবহার করে এটা জাস্ট ডিজাইন করব। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো শুরু করা যাক। তো প্রথমেই আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। তো ওপেন করে আমাদের কাজ হবে যে একটা HTML ফাইল নেওয়া। তো সেটা কিভাবে নিতে হয় আপনারা তো জানেন। তারপরে আপনাদের কাজ হবে যে HTML এর বেসিক কাঠামোটা লিখে ফেলা। তো এটাও কিভাবে করতে হয় এটাও আশা করি আপনারা জানেন। তো এরপরে আমাদের কাজ হবে টাইটেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলে আমাদের কি আছে, টাইটেলে আছে লিঙ্কডইনের ইন, এই যে একটা লোগো এটা আছে। তারপরে লেখা আছে সাইন আপ, দেন একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন আছে, তারপরে লিঙ্কডইন এই কথাটা লেখা আছে। তো আমরা টাইটেলেও এটা আমরা এখন অ্যাড করব। তো এজন্য প্রথমে আমাদের একটা লোগো লাগবে। তো আমরা গুগল থেকে ডাউনলোড করে এই যে লিঙ্কডইনের যে লোগো ইন দিয়ে এটা আমরা কালেক্ট করেছি। তো এটা আমরা টাইটেলে অ্যাড করব। তো প্রথমে আমাদের যে কাজ সেটা হলো টাইটেলে এই অংশটা লেখা, অর্থাৎ সাইন আপ, দেন একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন, দেন লিঙ্কডইন। তো চলুন সেটা আমরা লিখে ফেলি। তো প্রথমে টাইটেলে ডিফল্ট যেটা লেখা থাকে ডকুমেন্ট এটা কেটে আমরা সাইন আপ, দেন আমরা ভার্টিক্যাল স্ট্রেট লাইন দিব, তারপরে আমরা লিখব লিঙ্কডইন LINKEDIN। ঠিক আছে। তো এবার যদি আমরা সেভ করে রান করি তো দেখুন কি হয়। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা যে ফাইলটা নিলাম এই ফাইলটা কোথায় রেখেছি সেই ফোল্ডারে যাওয়া। তো আমি এই ফোল্ডারে রেখেছিলাম। তো এই ফোল্ডারের ভেতরে আমি নাম দিয়েছিলাম যে লিঙ্কডইন সাইন আপ পেজ ইন HTML CSS .html এটা। তো আমি এখন এটা ওপেন করব। তো এই জন্য আমাদের প্রথমে এটাকে রাইট ক্লিক করতে হবে। তো তারপরে আমি ওপেন উইথে ক্লিক করব। তো ওপেন উইথে ক্লিক করলে আমাদের ব্রাউজারে আমাদের পিসিতে যতগুলো ব্রাউজার ইনস্টল করা আছে সবগুলো লিস্ট আমাদের সামনে চলে আসবে। তো এর ভেতর থেকে আমাদের যে কোনো একটা ব্রাউজার চুজ করতে হবে। তো আমি এখান থেকে গুগল ক্রোম চুজ করলাম। তো এবার আপনারা দেখুন একটু লোডিং নিচ্ছে। হ্যাঁ, তো দেখুন সাইন আপ, দেন একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন, দেন লিঙ্কডইন এই কথাটা আমরা লিখে ফেলছি। তো এরপরে আমাদের কাজ হলো যে লিঙ্কডইনের যে লোগোটা টাইটেল বারে এটা আমরা অ্যাড করতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো একটা ট্যাগ নিতে হবে যেটার নাম হলো লিঙ্ক ট্যাগ। তো এই ট্যাগ আমরা সচরাচর আমরা হেড ট্যাগের ভেতর ব্যবহার করে থাকি কোনো কিছু অ্যাড করার জন্য, লাইক কোনো লিঙ্ক অ্যাড করার জন্য বা টাইটেলে কোনো কিছু অ্যাড করার জন্য। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে, আমরা যদি এখন এই যে টাইটেল বারে এখানে যদি এই আমাদের ওয়ার্ল্ড ম্যাপ এই গোল এখানে আমরা যদি একটা লোগো অ্যাড করতে চাই তো বাই ডিফল্ট এরকম থাকে যদি আমরা কোনো কিছু অ্যাড না করি। বাট আমরা চাচ্ছি ঠিক এটার মতো করতে, এই লিঙ্কডইন এই লোগোটা। তো এই জন্য আমাদের এই লিঙ্ক এই ট্যাগের ভেতরে রেল অ্যাট্রিবিউট নিতে হবে, রেল। তো এর ভেতরে আমাদের লিখতে হবে আইকন। তারপরে এই স্ট্রিপের ভেতরে আমাদের ইমেজ নিতে হবে। তো আমরা ইমেজটা কোথায় রেখেছি, আমরা ইমেজটা রেখেছি এই যে মেন যে ফোল্ডার যেখানে আমরা HTML ফাইল রেখেছি, এই যে মেন ফোল্ডার এই ফোল্ডার আন্ডারে একটা সাব ফোল্ডার ইমেজ এটার ভেতরে। তো এই জন্য আমাদের প্রথমে যে কাজ এই স্ট্রিপের ভেতরে প্রথমে সাব ফোল্ডারের নাম লেখা, তারপরে একটা স্ল্যাশ দেওয়া। তো তারপরে আমাদের সেই লোগোটার নাম নিতে হবে, লিখতে হবে। তো আমাদের লোগোটার নাম ছিল linkedin.png। তো তারপরে আমাদের আরেকটি অ্যাট্রিবিউট লাগবে সেটা হলো টাইপ। তো টাইপ অ্যাট্রিবিউটের ভেতরে আমাদের লিখতে হবে ইমেজ /gif, দেন স্ল্যাশ দিয়ে আমরা লিখব PNG। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন কি হয়। তো দেখুন আমাদের লিঙ্কডইন আইকনটা কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার এটা দেখুন আর এটা দেখুন, আমাদের এই যে টাইটেল বার এটা কিন্তু অলমোস্ট সেম। তো আপনারা দেখতে পাচ্ছেন, বা আপনারা চাইলে এই অন্য কোনো লোগো অ্যাড করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আমরা এইটুকু করে ফেললাম, টাইটেলের কাজ শেষ। তো এরপরে আমাদের এই বডিতে চলে যাওয়া, বডিতে স্টেপ বাই স্টেপ প্রতিটা আমরা স্টেপ বাই স্টেপ এগুলো কমপ্লিট করব। তো প্রথমে আপনারা লক্ষ্য করুন আমাদের বডির কালার কিন্তু অন্যরকম আছে এখানে।
তো আমরা ঠিক এরকম বডির কালার এখানেও দিতে চাচ্ছি। আর এখানে বাই ডিফল্ট আমরা যদি কোনো কালার সেট না করি, এটা বাই ডিফল্ট হোয়াইট থাকে, তো আমরা এটাকে হোয়াইট কালার থেকে চেঞ্জ করে এই কালারে নিতে চাচ্ছি। তো এই জন্য আমাদের সিএসএসে চলে যেতে হবে। তো সিএসএসে গিয়ে আমরা টোটাল বডির কালার চেঞ্জ করব। তো সিএসএস লেখার অনেক ওয়ে আছে, আমি সব ভিডিওতেই বলি। সেটা হলো এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, একটা ইনলাইন সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস হলো আমরা এই যে এইচটিএমএল ফাইল দিলাম, এখানে আমরা এই মানে সিএসএস এর কাজ করব না, বাইরে আরেকটা সিএসএস ফাইল ক্রিয়েট করব, সেখানে সিএসএস কোড লিখব এবং সেই সিএসএস ফাইলটা আমরা এরকম লিঙ্ক নামে যে ট্যাগ ব্যবহার করেছি, এখানে জাস্ট এই স্টেপের ভেতরে আমাদের সেই সিএসএস সেই ফাইলের নামটা আমাদের লিখে দিতে হবে, তাহলে অ্যাড হয়ে যাবে। তো বাট আমরা চাচ্ছি যে এই ফাইলের ভিতরে সিএসএস লেখা, মানে জাস্ট আমরা একটা ফাইলেই সব কমপ্লিট করতে চাচ্ছি। তো আমরা ইন্টারনাল সিএসএস নিব। ইন্টারনাল সিএসএস নেওয়ার জন্য আমাদের হেড ট্যাগের ভেতরে স্টাইল নামে ট্যাগ নিতে হবে। তো এই ট্যাগের ভেতরে আমরা এখন যাবতীয় সিএসএস কোড লিখতে পারবো। তো আমরা চাচ্ছি যে এইটার টোটাল বডিটা চেঞ্জ করতে, তো আমাদের প্রথমে বডি সিলেক্টর নিতে হবে। সিলেক্টর হিসেবে আমরা বডি নিলাম। তো সিলেক্টর হিসেবে বডি নেওয়া মানে আমরা টোটাল বডিকে সিলেক্ট করলাম। তো এবার আমরা বডির জন্য যেই স্টাইল দিব এখন বডিতে সেই অনুযায়ী কাজ হবে। তো আমি বডিতে যে স্টাইল দিতে চাচ্ছি সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা ঠিক এখানে যেটা আছে সেটা। তো আমি কি করেছি, এই কালার পিকার এটার মাধ্যমে এর যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমি বের করেছি। তো দেখুন এইভাবে আমি এটাতে সিলেক্ট করলাম, তো আমাদের এই যে কালারটা চলে আসলো। তো আমরা এবার এই কালারটা এখানে পেস্ট করব। তো এবার আপনি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের এখানে এই সেম কালার কিন্তু চলে আসলো। তো এটা হলো আমাদের কালার পিকার বা কালার জিলা। এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে আপনারা ব্রাউজারের এক্সটেনশনে এখানে অ্যাড করে দিবেন। তারপর কি হবে, এখানে গিয়ে জাস্ট আপনারা পেজ কালার পিকার অ্যাক্টিভ এটা করবেন। তারপর আপনারা পেজের যেই কন্টেন্টে যাবেন সেই কন্টেন্টের কালার কোডটা আপনাদের দিয়ে দিবে। তো ধরুন আমি এই কালার কোডটা চাচ্ছি, এই কন্টেন্টে জাস্ট ক্লিক করবো, এটা কপি হয়ে গেল। দেন আপনাদের যেখানে ইচ্ছা পেস্ট করবেন। এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি যে কোনো আপনার ওয়েব পেজে যে কোনো জায়গায় যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের কালার কোড আপনি খুব সহজেই বের করতে পারবেন। তো এটা খুবই সহজ, আশা করি আপনারা পারবেন। যদি না পারেন কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে এটা ইন ডিটেলস দেখানোর। তো আমরা বডির কালার চেঞ্জ করলাম। তো এরপরে আমাদের কাজ হবে যে এই যে লিঙ্কডইন যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন, এই পিকচারটা নেওয়া। এটা কিন্তু একটা পিকচার, ঠিক আছে? তো আমরা এটা নিতে চাচ্ছি। তারপর আমরা মেক দ্য মোস্ট অফ ইউর প্রফেশনাল লাইফ, এটা আমরা লিখব। তো চলুন আমরা এটা করে ফেলি। তো আমরা বডি ট্যাগের ভেতরে যেহেতু আমরা ইমেজ নিতে চাচ্ছি, তো ইমেজ নেওয়ার জন্য আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। তো তারপরে আমরা কোন ইমেজটা চাচ্ছি, তো প্রথমে আমাদের ফোল্ডারে সেটা কালেক্ট করে রাখতে হবে। তো আমরা এই ইমেজটা চাচ্ছি, আমরা অলরেডি এটা কালেক্ট করে রেখেছি এবং এর নেম দিয়েছি আমরা লিঙ্কডইন 2.png। অলরাইট, লিঙ্কডইন 2.png আমরা এই নামটা দিয়েছিলাম। তো আমরা এবার এখানে গিয়ে সোর্সে গিয়ে প্রথমে সাব ফোল্ডারের নাম লিখব, কারণ আমরা মেন ফোল্ডারে যে সাব ফোল্ডারে ইমেজটা রেখেছি ইমেজ, তারপরে লিঙ্কডইন 2 তো এখানে দেওয়া আছে, আমি এটা দিয়ে দিলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন কি হয়। তো দেখতে পাচ্ছেন অনেক বড় আকারে আছে, বাট এখানে দেখুন এটা অনেক ছোট আছে। তো আমাদের কি করতে হবে, সাইজ করে এটা এরকম ছোট আকারে আনতে হবে এটাকে। তো এই জন্য আমরা হাইট উইডথ দিয়ে এটাকে সেট করতে পারি। তো তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এই ইমেজ এটার একটা আইডি নেম বা ক্লাস নেম আমাদের দিতে হবে। তো মানে আমরা কি করতে পারি, যে কোনো একটা ট্যাগ, ধরুন আমাদের ইমেজ ট্যাগ অনেক লাগবে। তো আমি যদি সরাসরি আইএমজি দিয়ে এখানে লিখি সিএসএস কোড, তাহলে যত সংখ্যক আমরা ইমেজ ট্যাগ নিলাম সবগুলোর তো একই ডিজাইন হয়ে যাবে। বাট আমি চাচ্ছি যে আলাদা আলাদা ডিজাইন করতে, এজন্য আমরা প্রতিটা ট্যাগের একটা আলাদা নাম দিব, ঠিক আছে? তো আমরা নাম দিতে পারি ক্লাসের মাধ্যমে অথবা আইডির মাধ্যমে, বা এর মাধ্যমে আমরা একই ট্যাগকে আলাদা আলাদা নামে মানে আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? বা আইডেন্টিফাই করতে পারি, যার মাধ্যমে আমরা সেটা সিএসএসে গিয়ে সেটাকে কল করতে পারি। তো ধরুন এখানে যে ইমেজটা নিলাম এটার একটা নাম দিচ্ছি, ধরুন এটা দিচ্ছে একটা আইডি, তো এর একটা নাম দিচ্ছি ইমেজ 1। তো আমরা সিএসএসে গিয়ে ইমেজ 1কে কল করা মানে এটাকে কল করা। এটা কেন করলাম, কারণ ধরুন পরবর্তীতে আমার আরও ইমেজ ট্যাগ লাগতে পারে।
তখন আমরা আলাদা আলাদা নাম মানে সেটাকে আলাদা আলাদা নামে আইডেন্টিফাই করব, তখন আমাদের খুব সহজ হবে। এই জন্যই আমি এটা করলাম। তো এবার আমি যেহেতু এটা আইডি নিলাম, তো সিএসএস আইডিকে সিলেক্ট করার জন্য প্রথমে সে আইডি নামের আগে হ্যাশ দিতে হয়, তারপর আইডি নেমটা দিতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। এর ভেতরে আমরা এই যে ইমেজ 1 এটার জন্য আমরা ডিজাইন করব। তো চাচ্ছি কি এটা অনেক ছোট করতে, তো আমি এর একটা উইড সেট করে দিই, উইড। তো ধরুন এর উইড আমি সেট করলাম এটা 150 পিক্সেল, 150 পিক্সেল। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন এটা অনেকটা ছোট হয়ে গেল, অলমোস্ট এটার মতোই, ঠিক আছে। বাট এটা দেখুন পেজের ঠিক মাঝে আছে এবং উপর থেকে একটু গ্যাপ, বাট এটা দেখুন একদম বামে আছে। তো আমরা কি করতে পারি, এটাকে আমরা এখানে আনতে পারি। তো আমরা বাম থেকে ডানে আনতে গেলে কি ওয়ে অবলম্বন করি, সেটা হলো মার্জিন লেফট। তো আমরা মার্জিন লেফটের ভ্যালু যত দিব, সেটা বাম থেকে তত সংখ্যক, আমরা যত সংখ্যক ভ্যালু দিব বা যেই ভ্যালুটা দিব সেই ভ্যালুর সমমানের বাম থেকে ডানে সরে যাবে। তো ধরুন আমি 100 দিলাম, তাহলে এই বাম থেকে 100 পরিমাণ দূরে, 100 ইউনিট দূরে আমাদের এটা নিয়ে যাবে। তো আমরা সেটা করে ফেলি। সেটার জন্য আমাদের যে প্রপার্টি ব্যবহার করতে হবে সেটা হলো মার্জিন লেফট। তো মার্জিন লেফট এই প্রপার্টি ব্যবহার করব। সো দেন we will take the value of the margin left and it is 650 pixel. It is the value of the margin left. So now what will be happen, let's see. Now you can see the image on the middle and just a little bit gap from the top. তো আমরা জাস্ট এটার মতো করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, we have to take margin top and we have to set a value about 20 pixel. So let's take the margin top, and we will take the value of the margin top is 20 pixel. So if I run it, let's see. তো ঠিক আছে, আমাদের এটা আর এটা অলমোস্ট কাছাকাছি। তো এরপরে আমাদের যে কাজ হবে সেটা হলো মেক দ্য মোস্ট অফ ইউর প্রফেশনাল লাইফ। তো এই যে কথাটা, এটা আমি কপি করে নিচ্ছি, এটা আমি এখানে বসাতে চাচ্ছি। তো এই জন্য আমরা কয়েকটা ওয়ে অবলম্বন করতে পারি। আমরা পি ট্যাগ নিতে পারি বা লেবেল ট্যাগ নিতে পারি বা H1 ট্যাগ নিতে পারি। তো এটা সরাসরি মানে টোটালি আমাদের উপরে ডিপেন্ড করে যে আমরা কি চাচ্ছি। তা আমি এটা পি ট্যাগের মাধ্যমে প্রেজেন্ট করতে চাচ্ছি। তো পি ট্যাগ, তো আমি এটা পেস্ট করে দিলাম। তো এবার আপনারা দেখুন আমাদের এটা চলে আসলো। বাট এটা দেখুন এটা অনেক বড় সাইজের আছে, বাট আমাদের এটা দেখুন অনেক ছোট সাইজের আছে। তো আমাদের এটাকে মানে সাইজ করে ঠিক এটার মতো আনতে হবে। তো এর জন্য আমাদের সিএসএস এ চলে যেতে হবে। তো চলুন আমরা সেখানে যাচ্ছি। তো এই পি ট্যাগের একটা নাম আমরা দিব, যার মাধ্যমে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। অলরাইট, তো আমরা এর একটা নাম দিচ্ছি, ধরুন P1 কেন দিলাম, কারণ আমাদের পরবর্তীতে আরও পি ট্যাগ লাগতে পারে। তো এই জন্য আমরা এরকম নাম দিলাম। তো দেখাচ্ছে আমরা নামটা এরকম দিব P1, P2, P3, তাহলে আমাদের সিকোয়েন্সটা বুঝতে সুবিধা হবে। এজন্য আমি এরকম একটা নাম রাখলাম, বা আপনারা যে কোনো নাম দিতে পারেন, আইডি নেম, এটা টোটালি আপনাদের উপরে। তো আমি এই P1কে সিএসএস এ সিলেক্ট করতে চাচ্ছি, আইডেন্টিফাই, সেজন্য P1 দিলাম। দেন এভাবে। তো আইডিকে আমরা সিএসএস এ কীভাবে রিপ্রেজেন্ট করি সেটা হলো প্রথমে হ্যাশ, তারপর আইডির ভিতর যে নামটা দিয়েছি সেটা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। তো এরপরে আমরা এর ভিতরে যা লিখব সেটা এটাতে কাজ হবে এবং সেই ভ্যালু অনুযায়ী এটা ডিজাইন হবে। তো আমরা প্রথমে চাচ্ছি যে এইটার সাইজ বাড়াতে, দেখুন এখানে কত ছোট আছে। তো আমরা সেটাকে এইরকম সাইজ আনতে চাচ্ছি। তো আমরা কি করব, এই P1কে এখানে আমরা একটা ডিজাইনের জন্য একটা ভ্যালু দিতে পারি। তো আমরা ডিজাইনের জন্য সিএসএস এ প্রপার্টিস ব্যবহার করি, আর ওই প্রপার্টিসটা হলো আসলে ডিজাইন করে। তারপরে প্রপার্টিসের যে ভ্যালু দিব সে অনুযায়ী মানে আমাদের ডিজাইনটা হবে। তো আমরা এর প্রথমে আমরা ফন্ট সাইজ দিই, এর ফন্ট সাইজটা আমরা একটু বাড়াবো। তো ফন্ট সাইজ আমি দিচ্ছি যে 33 পিক্সেল। তো এবার আপনারা দেখুন কি হয়। তো দেখুন এটা অনেক বড় হয়ে গেছে, তো অলমোস্ট এটার মতোই বলা যায়, বা আমরা চাইলে আরেকটু কিন্তু বাড়িয়ে নিতে পারি, টোটালি আপনাদের উপরে। তো এইটুকুই থাক। তো দেখুন এটা, তো আমাদের এটাকে মানে টেনে আমাদের মাঝে আনতে হবে।
তো আমরা সিএসএসে কোনো কন্টেন্টকে বা কোনো ট্যাগের কোনো এলিমেন্টকে আমরা যদি মানে লেফট থেকে রাইটে আনতে চাই, তো আমাদের কি করতে হয়? তো এজন্য আমরা একটা প্রপার্টিস ব্যবহার করি, সেটা হলো মার্জিন লেফট। তো ধরুন এর ভ্যালু দিলাম 460 পিক্সেল। তাহলে কি হবে এবার দেখবেন, এটা এখানে মানে এটা যেখানে আছে এই যে আদি পয়েন্ট, অর্থাৎ অরিজিন থেকে 460 পিক্সেল সমমানের বাম দিকে সরে যাবে, তত দূরে আমাদের সরে যাবে। তো দেখুন আমাদের ঠিক এখানে চলে আসলো, অলমোস্ট এটার মতোই। এটা দেখুন আর এটা দেখুন, হ্যাঁ। তো আমাদের চলে আসলো এটা। তো আমরা এখানে দেখুন আমাদের উপরে এখান থেকে মানে লিঙ্কডইন এবং মেক দ্য মোস্ট অফ এর প্রফেশনাল লাইফ এর মাঝখানে যে গ্যাপ, এটা দেখুন। আমরা চাইলে এটা কম বা বেশি করতে পারি, এটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। তো এই জন্য আমরা কি করতে পারি, তো আমি ধরুন মার্জিন টপ এটা 0 পিক্সেল করে দিলাম। তো দেখুন কি হয়, তো দেখুন আমাদের অনেক সরে গেল। তো আমি এই 0 পিক্সেল না করে এখানে ধরুন 10 পিক্সেল দিচ্ছি, তাহলে 10 পিক্সেল উপর থেকে নিচে আসবে। দেখুন তো আমাদের আরেকটু নিচে আনতে হবে। তো এই জন্য আমি 10 পিক্সেল না নিয়ে এখানে সরাসরি 20 পিক্সেল ইউজ করতে পারি। তো দেখুন এটা দেখুন আর এটা দেখুন, আমাদের অলমোস্ট কিন্তু ডান। এই গ্যাপটা আপনারা জাস্ট মেইনটেইন করবেন আপনাদের নিজেদের মতো। তো এটা আমরা করলাম। তো তারপরে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে ফন্ট ওয়েট, এই ফন্ট ওয়েট আমরা কিন্তু বোল্ড করে দিতে পারি। আমরা যদি চাই যে এই লেখাটা একটু গাঢ় হোক, তো দেখুন এবার কি হয়, এই লেখাটা দেখছেন অনেক গাঢ় হয়ে গেল। তারপরে যদি আমরা চাই এই লেখাটার জন্য একটা কালার সেট করে দিতে, তো এই জন্য আমরা সেটাও করতে পারি। তো আমরা কালার প্রপার্টিস নিয়ে একটা কালার সেট করে দিতে পারি, ধরুন এরকম কালার 1818116। তো এবার আপনারা দেখুন আমরা কালার সেট করলাম। তো আমরা যদি চাই লেখাটা একটু হালকা করতে, তো এটাও আমরা পারি। সেটার জন্য আমরা এই প্রপার্টিস ব্যবহার করি, অপাসিটি, এবং এর ভ্যালুটা আমরা কম বেশি করে দিতে পারি। ধরুন আমি 0.9 নিলাম। তো অপাসিটির ভ্যালু কিন্তু 0 থেকে মানে 1 পর্যন্ত হয়। 1 মানে নর্মাল, মানে 0.9 মানে তার থেকে একটু কম, 0.8 মানে তার থেকে আর একটু হালকা, এরকম হয় আর কি। তো এবার আপনারা দেখুন, তো এটা অনেকটা হালকা হয়ে গেছে, অলমোস্ট এটার মতোই বলা যায়। তবে এই লেখাটা আরও বড়, তো আমরা এটার সাইজটা একটু বাড়িয়ে দিই, যে ফন্ট সাইজ 35 পিক্সেল। তো দেখুন আমাদের লেখাটা কিন্তু আরও বড় হয়ে গেল, অলমোস্ট এটার মতোই। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এর যে এক্স্যাক্ট মানে ফন্ট সেটা আমরা বের করতে পারি। তো কীভাবে করতে পারি, এই যে লেখাটা এটার উপর আমরা রাইট ক্লিক করব, দেন ইন্সপেক্ট এলিমেন্ট। তো এটার জন্য যে এক্স্যাক্ট সোর্স কোড সেখানে কিন্তু আমরা চলে যেতে পারছি। তো এখান থেকে আমরা এই যে H1 নিয়েছে, তো এর জন্য যে নাম দেওয়া আছে যে মেইন সাবটাইটেল মেইন, ঠিক আছে, ক্লাস নেম। তো আমরা এখানে চলে যাই। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, তো আমরা এখান থেকে এই যে ফন্ট ওয়েট দেওয়া আছে এখান থেকে আমরা এটা নিয়ে নিতে পারি, অর্থাৎ এর যে ফন্ট ওয়েট, তো আমরা এটা নিয়ে কিন্তু এখানে বসিয়ে দিতে পারি। ধরুন এখান থেকে বসিয়ে দিলাম। তো তারপরে আমরা আরও কাজ করতে পারি, সেটা হলো এদের এখানে যে হ্যাঁ, তো এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে যে ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করা, এগুলো আমরা কিন্তু এখান থেকে জাস্ট কপি করে এখানে বসিয়ে দিতে পারি। বসিয়ে দিয়ে কিন্তু সে অনুযায়ী আমরা আমাদের কন্টেন্টটাও কিন্তু চেঞ্জ করতে পারি। এটা কিন্তু টোটালি আপনাদের ব্যাপার। তো আমি অপাসিটিটা এত হালকা করতে চাচ্ছি না, জাস্ট কেটে দিচ্ছি। তো দেখুন আমি জাস্ট ওই ফন্ট ওয়েট ওই ভ্যালুটা নিয়ে নিলাম। তো এইভাবে চাইলে আমরা ওটার থেকেও কিন্তু দেখতে পারি। তো দেখুন এটা অলমোস্ট কাছাকাছি বলা যায়। তা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন ভ্যালু কম বা বেশি করে। এটা দেখুন আর এটা, তো আমি যদি এর ফন্ট সাইজটা আরেকটু বাড়াই, যে 36 পিক্সেল, তো তাহলে দেখুন এটা অনেকটা কাছাকাছি হয়ে যাচ্ছে।
তো আমরা এইটুকু করে ফেললাম। তো আমরা এরপরে চলে যাচ্ছি নিচের অংশে, অর্থাৎ আমাদের মেন যে অংশ, অর্থাৎ যেখানে ফর্ম থাকবে এবং সেটা ফিল আপ করে আমরা জয়েন অ্যান্ড এগ্রি অর্থাৎ আমরা সাইন আপ করতে পারবো, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারবো এটা। তো আমরা এটা দেখুন একটা সেকশন ওয়াইজ আছে, কিন্তু পেছনে একটা ব্যাকগ্রাউন্ড, তো তার ভেতরে আমাদের অনেকগুলো কন্টেন্ট আছে। তো আমরা সেকশন নেওয়ার জন্য অনেক ট্যাগ আছে, তো আমি সেকশন নেওয়ার জন্য অর্থাৎ আলাদা একটা সেকশন, এই যে এইটুকু, তো এই জন্য আমি ডিভ ট্যাগ ব্যবহার করব, ডিআইভি বা ডিভিশন, অর্থাৎ আপনাদের পেজের একটা ডিভিশন তৈরি করব, অবশ্যই এটা একটা ডিভিশন। তো এই জন্য আমি পি ট্যাগের পরে ডিভ নামে একটা ট্যাগ নিচ্ছি। তো তারপরে আমাদের কাজ হবে এর একটা আইডি নেম দেওয়া, কারণ আমাদের আরও ডিভ নিতে হতে পারে এই ট্যাগটা, সেজন্য আমি এর একটা নাম দিব, সেটা হলো div1। তো আমরা এভাবে 1 2 দিলে একটা সুবিধা কি, সেটা হলো আমাদের একটা সিকোয়েন্স থাকবে সিএসএস এ আমাদের বোঝার জন্য যে কোথার থেকে শুরু কোথার থেকে শেষ। হ্যাঁ, তো এবার আমি কি করব, তো প্রথমে আমাদের যে কাজ সেটা হলো এর একটা হাইট উইথ ব্যাকগ্রাউন্ড এটা সেট করে দেওয়া, ঠিক আছে। তো আমি সরাসরি সিএসএস এ চলে যাচ্ছি। তো সিএসএস এ গিয়ে এই যে ডিভ ট্যাগ নিলাম, এই ডিভ ট্যাগের হাইট উইথ এবং এর ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিব, ঠিক আছে, যার ফলে এটা মানে একটু সুন্দর লাগবে। তো আমরা চাচ্ছি যে ঠিক এইরকম একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে এবং এখানে যে উইডটা আছে এবং যে হাইটটা আছে এটার মতো করার। তো এই জন্য আমরা সিএসএস এ মানে স্টাইলের ভেতরে গিয়ে আমরা এই ডিভ ট্যাগটাকে আইডেন্টিফাই করতে চাচ্ছি, অর্থাৎ এটার জন্য স্টাইল করব। তো কি করতে হবে, এটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এখানে আমরা আইডি নেম দিয়েছি div1, আর আইডি নেমকে আমরা সিএসএস এ কীভাবে আইডেন্টিফাই করি বা কল করি, সেটা হলো হ্যাশ আইডি নাম। তো আইডি নাম দিয়েছি div1। তো এর ভেতরে কোড লিখবো কীভাবে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, এর ভেতরে জাস্ট আমরা কোডটা লিখবো। তো প্রথমেই আমাদের কাজ হবে যে একটা উইড সেট করা। তো উইড নিচ্ছি ধরুন 370 পিক্সেল। তো তারপরে আমাদের কাজ হবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার হলো একটা কোড নিচ্ছি, এই যে একটা কালার কোড নিলাম। তো তারপরে আমরা একটা কাজ করতে পারি, এর একটা হাইট দিয়ে দিতে পারি। তো হাইট ধরুন আমি 300 পিক্সেল নিচ্ছি। তো এবার যদি আমি রান করি তো দেখুন আমাদের এইরকম একটা সেকশন কিন্তু তৈরি হয়ে গেল। তো এবার এটা দেখুন আর এটা দেখুন, তো আমরা হাইট উইড কিন্তু কমাতে পারি। তো আমি চাচ্ছি যে এটাকে মাঝে আনতে, এই সেকশনটাকে। তো এজন্য আমরা যে প্রপার্টিস ব্যবহার করব, আমি আগেই বলেছি যেটা বাম থেকে আমি ডানে সরাতে চাচ্ছি। তো কি করতে পারি, তো মার্জিন লেফট ব্যবহার করব। তো মার্জিন লেফট এই প্রপার্টিসের ভেতরে আমরা যেই ভ্যালুটা দিব, মানে যেই পরিমাণ ভ্যালু দিব সেই পরিমাণ ডিস্টেন্সে আমাদের বাম থেকে ডানে সরিয়ে নিয়ে যাবে। তো আমরা সেটা এখন করি। তো এজন্য মার্জিন লেফট এই প্রপার্টিস আমাদের ব্যবহার করতে হবে। তো এখানে আমরা আমাদের প্রয়োজন মতো ভ্যালু দিব, অর্থাৎ আমরা কত দূরে চাচ্ছি। তো ধরুন আমি 550 পিক্সেল দূরে এটা চাচ্ছি, তো আমি সেই ভ্যালুটা দিলাম। তো এবার আমি সেভ করলাম। তো দেখুন আমাদের এটা চলে আসলো এই সেকশনটা। তো আমরা কিন্তু চাইলে এই সেকশনটা কম বা বেশি করতে পারি। তো দেখুন এখানে অনেক বড় আছে, তো আমি এটাকে বড় করতে পারি। তো ধরুন আমি বড় করার জন্য এই উইডটা একটা আমি বাড়িয়ে ধরুন 430 পিক্সেল করে দিলাম। তা আপনারা এবার দেখুন এটা অনেকটা কিন্তু বেড়ে গেল। তো এটা দেখুন আমাদের জাস্ট এন পর্যন্ত, আর এখানে মেকের ই পর্যন্ত, আমাদের এটা মেকের ই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তো এটা ধরুন আমি 440 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, হ্যাঁ, বাট এটা একটু ডানে সরে যাচ্ছে, কারণ দেখুন এটা জাস্ট এন পর্যন্ত, আমাদের এটা হেল্প পার হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে আরেকটু, হ্যাঁ, এখানে আমরা যদি মার্জিন লেফটের ভ্যালুটা কমিয়ে দিই তাহলে একটু বামে সরে যাবে। তো আমরা চাচ্ছি যে মেকের তো এটা মেকের ই এর নিচে। আচ্ছা আরেকটু যদি আমরা করি, সেটা হলো মার্জিন, এটা ধরুন 35। তো এটা আপনার প্রয়োজন মতো কম বা বেশি করে নেবেন, জাস্ট এটা আপনাদের উপরে। হ্যাঁ, তো তারপরে এটা এল এন পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমার মনে হয় যেই মেক মোস্ট অফ এর পার্সোনাল লাইফ এই কথাটা এটার থেকে অনেক বড় সাইজের আছে। তো আমরা এটার ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই। তো ধরুন এর সাইজটা আমরা 40 পিক্সেল করে দিচ্ছি, তাহলে মনে হয় পারফেক্ট হবে।
তো ধরুন আমি এটার ভ্যালু 40 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন এবার কিন্তু অনেক বড় হয়ে গেল আমাদের সাইজটা। তো এবার আমরা আরেকটু কাজ করি, সেটা হলো আমরা এটা এই যে ডিভ, এটার আমরা মার্জিন লেফট 445 পিক্সেল করে দিচ্ছি। তাহলে এটা একটু সরে গেল, আর এটা আমাদের এন পর্যন্ত আসতে হবে। তো এজন্য আমি এর উইডথটা বাড়িয়ে দিচ্ছি আর 10 সাইজ। তো এবার মনে হয় পারফেক্ট হচ্ছে। হ্যাঁ, তো আমরা এটুকু করে ফেললাম। তো আমরা এটা আরেকটু মাঝে আনতে চাচ্ছি, তো এই জন্য আমরা ইমেজটা মার্জিন লেফট এটা ধরুন 660 পিক্সেল, তাহলে এটা একটু ডানে সরে যাবে। আমরা এটাকে আরেকটু 70 পিক্সেল, হ্যাঁ আমাদের আরেকটু ডানে, বাট এটা আমাদের যাবে মোস্টের পরে, বাট এটা আছে মোস্টের আগে। হ্যাঁ, তো আমাদের এজন্য আরেকটু বাড়াতে হবে মার্জিন লেফট। তো এবার একদম পারফেক্ট আছে, পি এর উপরে, মোস্টের উপরে, পি এর উপরে। হ্যাঁ, তো এবার আমাদের মোটামুটি পারফেক্ট আছে। তো এরপরে আমাদের সেকশন ওয়াইজ এই কাজটা করতে হবে। সেটা হলো প্রথমে আমাদের ইমেইল নিতে হবে, তো তারপরে ইমেইলের জন্য টেক্সট বক্স নিতে হবে। তো আমরা চলুন সেই কাজটা করে ফেলি। তো ইমেইল এই কথাটা লিখবো, তারপরে একটা টেক্সট বক্স। তো এজন্য আমাদের প্রথমে যে কাজ হবে সেটা হলো একটা ট্যাগ নেওয়া। তো আমরা এগুলো সব কিছু একটা ফর্ম ট্যাগে ব্যবহার করব, ঠিক আছে? কারণ আমরা যখন এটা ডেভেলপিংয়ে যাব তখন কিন্তু ফর্ম ট্যাগের মাধ্যমে করতে হবে, কারণ ফর্ম ট্যাগ ছাড়া কিন্তু আমরা পিএইচপির সাথে, মানে ফর্ম ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা পিএইচপির মাধ্যমে ফর্মের দেওয়া ইনপুটগুলো আমরা ডেটাবেসে স্টোর করে থাকি। তো এই জন্য আমাদের ফর্ম ট্যাগ ব্যবহার করতে হবে প্রথমে। তো আমি ডিভের ভেতরে প্রথমে যে কাজ করব সেটা হলো ফর্ম, এইটা একটা নিলাম। তো অ্যাকশন মেথড এটা আমি ফাঁকা রাখলাম, কারণ আমরা যখন পিএইচপিতে যাব তখন অ্যাকশনের ভেতরে একটা ফোল্ডার, মানে একটা পিএইচপি ফাইলের নাম দিতে হবে। আর মেথডের ভেতরে আমাদের কয়েকটা মেথড আছে, গেট পোস্ট রিকোয়েস্ট, আরও অনেক মেথড আছে। তো আমরা তখন মেথড ইউজ করব, বাট আমরা ডিজাইনে আমাদের মেথডটা এখন লাগবে না। তো এরপরে আমরা একটা ট্যাগ নিব লেবেল, বা পি ট্যাগও নিতে পারি। আমাদের ইচ্ছা হচ্ছে যে এখানে যে দেখুন ইমেইল লেখাটা আছে, তো এটা আনা ঠিক এটার মতো। তো এজন্য আমরা যে কাজ করব, এই লেবেলের ভেতরে ইমেইল এই কথাটা লিখে দিব। তো লেবেল ট্যাগের কাজ পি ট্যাগের কাজ অলমোস্ট সেম। তো এটা লিখলাম, আর ফর এটা আসলে লাগবে না, এটা না হলেও চলবে। তো দেন একটা আইডি নেম দিচ্ছি যে লেবেল 1, ঠিক আছে? এটা তো এটা দিলাম। তারপরে আমাদের যে কাজ সেটা হলো ইনপুটটা এটা আমরা নেওয়া। তো এজন্য আমরা ইনপুট ট্যাগ নিচ্ছি, ইনপুট ট্যাগ। তো ইনপুট ট্যাগ নিলাম। তো টাইপটা আমরা টেক্সট রাখবো, বা যেহেতু এখানে ইমেইল, তো আমরা এই টাইপটা টেক্সট না রেখে সরাসরি ইমেইল রাখতে পারি, যাতে আমরা ইমেইল দিলে এটা হয়। তো টাইপ ইমেইল রাখলে কি হবে, এখানে যদি আপনি ইমেইলের টাইপটা সঠিক না হয়, ধরুন ইমেইলে ভুল লিখলেন, @ দিলেন না, তাহলে আপনাদের একটা মেসেজ দিবে। তারপরে নেম দিতে হবে, কারণ পিএইচপিতে যখন আমরা কাজ করব তখন এই নেমটা লাগবে, এই নেম ধরে এটাকে কল করতে হবে। তো এই নেম দিচ্ছি ইমেইল। তো এখানে দেখুন যে কোনো প্লেস হোল্ডার নেই, প্লেস হোল্ডার মানে টেক্সট বক্সের ভেতরে একটা ছোট্ট মেসেজ, তো সেটা নেই। তো তারপরে আমরা আরেকটা কিওয়ার্ড ব্যবহার করবো, এটা হলো রিকোয়ার্ড। তো রিকোয়ার্ড এটার কাজ কি? রিকোয়ার্ডের কাজ হলো আপনারা যদি মানে ফর্ম পূরণ করছেন, ধরুন 3টা ফিল্ড আছে টেক্সট বক্স। তো ধরুন আপনি কোনো একটা টেক্সট বক্স যেটা আসলে আপনার পূরণ করতেই হবে, সেটা পূরণ না করে ধরুন সাবমিটে প্রেস করলেন, তখন আপনাদের যাতে একটা মেসেজ আসে যে আপনাদের কোনো একটা ফিল্ড বা এই ফিল্ডটা পূরণ করা হয়নি, সেটার জন্য আমরা রিকোয়ার্ড লিখে থাকি। তো এবার আপনারা দেখুন আমি যতটুকু করেছি, সেভ করলে কি হয়। তো দেখুন এটা কিন্তু চলে আসলো। তো আমাদের যে কাজ করতে হবে, এটা লাইন ব্রেক করতে হবে। ইমেল লেখাটা উপরে থাকবে, টেক্সট বক্সটা নিচে থাকবে। তো এই জন্য আমাদের প্রথমে একটা লাইন ব্রেক করতে হবে। তো দেখুন আমরা কিন্তু লাইন ব্রেক করেছি। তো এটা আমরা করলাম। তো দেখুন আমাদের এটা লেখা থাকবে কিন্তু এরকম, উপর থেকে একটু গ্যাপ, বাম থেকে একটু গ্যাপ। তো এজন্য আমরা কি করতে পারি, এই যে সেকশন এর ভেতরে আমরা একটু প্যাডিং দিতে পারি, তাহলে উপরে নিচে একটু গ্যাপ তৈরি হবে। তো প্যাডিং নেওয়ার জন্য আমাদের সরাসরি এই ডিভ এই সিলেক্টরে আমাদের চলে যেতে হবে। তো এর ভেতরে গিয়ে আমরা যে কাজ করব সেটা হলো এটার মতো আমরা একটু প্যাডিং নিব। তো আমরা প্রথমে প্যাডিং
লেফট এটা নিচ্ছি, ধরুন আমি 15 পিক্সেল নিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা সরে গেল। তো আমি আরেকটু নিচে চাচ্ছি, ধরুন 25 পিক্সেল। তো দেখুন আমাদের মোটামুটি ঠিক আছে। তো এবার উপর থেকে একটু প্যাডিং নিতে চাচ্ছি। তো উপর থেকে প্যাডিং নেওয়ার জন্য প্যাডিং টপ। তো প্যাডিং কখন ইউজ করি, যখন আমরা কোনো একটা ট্যাগের ভেতরেই গ্যাপ করতে চাচ্ছি তখন প্যাডিং, আর বাইরের থেকে তখন মার্জিন। তো এখানে ধরুন আমি 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, হ্যাঁ তো দেখুন আমাদের উপর থেকেও কিন্তু গ্যাপ ক্রিয়েট হলো, বাট আমি চাইলে আরেকটু গ্যাপ বাড়াতে পারি, ধরুন 25 পিক্সেল। তো এবার আমি সেভ করে রান করলাম। তো দেখুন আমাদের এটা একটু চলে আসলো নিচে। তো দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গেল। তো এবার আমাদের বাকি ফর্মটাও নিতে হবে। তো আমরা পাসওয়ার্ড, এই যে লেখাটা পাসওয়ার্ড দেন 6 or more ক্যারেক্টার্স, এই কথাটা আমাদের এখন লিখতে হবে। তো এজন্য আমরা কি করব, ইনপুট এটার পর আগে ব্রেক ট্যাগ নিব, কারণ ইনপুট ট্যাগে ব্রেক না নিলে একই লাইনে চলে আসে। তো তারপরে আমি আরেকটা লেবেল নিব, দেন এই লেবেল ট্যাগের ভিতরে এই কথাটা লিখে দিব। আর ফর এটা আমাদের লাগবে না, এর বদলে আমরা আইডি নেম দিচ্ছি। আইডি কেন দিচ্ছি, কারণ পরবর্তীতে এই লেবেলটা ডিজাইন করার জন্য এই আইডিটা আমাদের কাজে লাগবে। তো নাম দিচ্ছি লেবেল 2। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের এটা চলে আসলো। তো এটা আর এটা একটু পার্থক্য দেখুন, উপরে একটু গ্যাপ আর এখানে উপরে গ্যাপ নেই। তো এই গ্যাপ দেওয়ার জন্য আমি একটা কাজ করতে পারি, আরেকটা লাইন ব্রেক নিতে পারি। তো দেখুন এটার মাঝে অটোমেটিক্যালি একটা গ্যাপ তৈরি হবে। তো দেখুন এটা যে গ্যাপ, এটার যেই গ্যাপ অলমোস্ট সেম, কোনো সমস্যা নেই। তো তারপরে আমাদের আরেকটা টেক্সট বক্স নিতে হবে যেখানে আমরা পাসওয়ার্ড লিখতে পারি। তো দেখুন এখানে কিন্তু আমরা পাসওয়ার্ড লিখতে পারছি, ঠিক আছে। তো পাসওয়ার্ডের শর্ত কি, পাসওয়ার্ড যখন আমরা লিখি সেটা কিন্তু দেখা যাবে না, সেটা অটোমেটিক্যালি ডিস্কের মতো মানে ব্ল্যাক ব্ল্যাক এরকম চলে আসবে গোল বলের মতো, কারণ পাসওয়ার্ড হলো সিকিউর। তো এই জন্য আমরা ইনপুট ট্যাগ নিব, বাট টাইপটা আমরা পাসওয়ার্ড রাখবো। তো টাইপ পাসওয়ার্ড রাখলে কি হবে সেটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। দেখুন এই যে টেক্সট বক্সটা আসলো, এর ভিতরে আপনি কিছুই লিখবেন, এরকম ডট 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 এরকম চলে আসবে। তাহলে আপনারা কি লিখলেন পাসওয়ার্ডে আপনাদের এটা শো হবে না, এটা সিকিউরিটির জন্য। তো এরপরে আমি একটা লাইন ব্রেক করছি যাতে এটা পরবর্তী লাইনে চলে আসে। তো দেখুন এটা আমাদের পরবর্তী লাইনে চলে আসলো। তো এবার আমাদের কাজ হবে এটাকে ঠিক এটার মতো করা। তো সেটা হলো আমাদের টেক্সট বক্সের সাইজটা বাড়ানো, তারপরে ইমেইল পাসওয়ার্ড লেখাটা এটার সাইজটা আমাদের বাড়ানো। তো এজন্য আমাদের সরাসরি সিএসএসে চলে যেতে হবে। তো আমরা সেটাই চলে যাচ্ছি। তো আমরা তার আগেই পাসওয়ার্ড টাইপ দিয়েছি, এর একটা নাম দিচ্ছি, দেন সরি এটার ভেতরে তো নাম দিচ্ছি পাসওয়ার্ড, তারপরে এটা রিকোয়ার্ড দিচ্ছি, কারণ এটা যদি কেউ পূরণ না করে সাবমিট করে যাতে একটা মেসেজ দেয়, সেই জন্য আমরা রিকোয়ার্ড লিখলাম। তো আমরা যতটুকু করলাম ততটুকু হলো এইটুকু। তো এবার আমরা এটাকে ডিজাইন করতে চাচ্ছি। তো ডিজাইন করার জন্য আমাদের সরাসরি সিএসএসে চলে যেতে হবে। তো প্রথমেই আমরা যেটা ডিজাইন করতে চাচ্ছি সেটা হলো লেভেল 1। এই যে দেখুন ইমেইল লেখা আছে, তো এটার কালার ঠিক এটার মতো করা এবং একই সাথে সাইজটাও বাড়ানো। তো প্রথমে আমরা হ্যাশ লেভেল 1, এর মানে হলো আমরা প্রথমে এটাকে ডিজাইন করব। তো আমরা এই নাম দিলাম। তো এর ভেতরে আমরা কালার প্রপার্টিস দিচ্ছি। তো এর যে কালার সেটা হলো হ্যাশ 666 এটা। তো এবার আপনারা দেখুন আমাদের ইমেইল এটার কিন্তু কালার চেঞ্জ হলো এবং এর সাইজটি একটু বাড়াতে হবে আমাদের। তো সেটা হলো ফন্ট সাইজ ধরুন আমি 16 পিক্সেল। তো এবার আপনারা দেখুন, তো আরেকটু বাড়াই, তো ধরুন এটা 17 পিক্সেল করে দিচ্ছি। তো এবার এটা কিন্তু অলমোস্ট একই সাইজ। তারপরে আমাদের কাজ হবে যে এই দ্বিতীয় যে পাসওয়ার্ড লেখা আছে এটার সাইজও আমরা বাড়াতে পারি। তো এই জন্য হ্যাশ লেভেল 2, এটার কালার এখানে যেটা আছে এই সেম কালার এখানেও সেটাই দিতে চাচ্ছি। তারপরে আমি ফন্ট সাইজ, এর ফন্ট সাইজ আমি 17 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন এই দুইটার সাইজ এবং কালার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, অলমোস্ট
এটার মতো, বা চাইলে আমরা আরেকটু বাড়াতে পারি। তো ধরুন এখানে আমি এখানে ধরুন 17 জায়গায় 18 দিচ্ছি, এখানেও 17 জায়গায় 18 দিচ্ছি। তো এবার আপনারা দেখুন এটা অনেক বেড়ে গেছে, অলমোস্ট এটার মতোই বলা যায়। তো এবার আমাদের কাজ হবে যে টেক্সট বক্সটা নিয়ে কাজ করা। তো আমরা একটা কাজ করতে পারি, তো যে ইনপুট ট্যাগ নিয়েছি এর ভেতরে একটা নাম, আইডি নেম দেওয়া। তো ধরুন এর নাম দিচ্ছি ইমেইল, অর্থাৎ এটার কাজ ইমেইল যে টেক্সট বক্সে আছে লিখতে হবে সেই টেক্সট বক্সকে ডিজাইন করা। তো পরবর্তী ইনপুটের আইডি নেম দিচ্ছি পাসওয়ার্ড, অর্থাৎ আমরা পাসওয়ার্ড যেই টেক্সট বক্সে লিখব সেই টেক্সট বক্সের নাম দিয়েছি আইডি নেম পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড নামে এটাকে আমরা কল করব। তো প্রথমে আমি ইমেইল এই টেক্সট বক্সকে অর্থাৎ এটাকে আমি ডিজাইন করতে চাচ্ছি। তো এজন্য একটু আমাদের চার্জ চলে গেছে। হ্যাঁ, তো যেহেতু আমি প্রথমে ইমেইল টেক্সট বক্সকে ডিজাইন করতে চাচ্ছি, তো আমি প্রথমে এই যে ইমেইল এটাকে কল করলাম। তো কল করব হ্যাশ ইমেইল, দেন এভাবে কল করলাম। তো প্রথমেই যে কাজ করব সেটা হলো আমরা এর বর্ডার দিয়ে দিচ্ছি, এর একটা বর্ডার সেট করে দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল সলিড। তো এই বর্ডারের যে কালার সেটা আমরা দিয়ে দিচ্ছি কালার কোড 191919। তো দেখুন এবার যদি আমরা রান করি, তো আমরা বর্ডারের কালার অলমোস্ট এরকম চলে আসছে। তো এখানে একটা দেখার বিষয় যে আমাদের ইমেইল যে টেক্সট বক্স, পাসওয়ার্ড যে টেক্সট বক্স, এই দুইটা ডিজাইন কিন্তু একই, ঠিক আছে। তো এই জন্য আমরা যে কাজ করতে পারি, ইমেইল কমা দিয়ে হ্যাশ পাসওয়ার্ড এটাও দিয়ে দিই, তাহলে একই সাথে দুইটার সেম ডিজাইন যেহেতু, তো একই সাথে কমা দিয়ে লিখে নিলাম, তাহলে আমাদের দুইটা ডিজাইন একই হবে। তো এই ইমেইল দেন পাসওয়ার্ড এটা এভাবে কমা দিয়ে দিলাম। তো আমরা সিএসএসে এভাবে কমা দিয়ে দুইটা আলাদা আলাদা আইডিকে একই ডিজাইন আমরা করতে পারি। তো এবার আমাদের এই বর্ডারে একটা উইডথ সেট করে দিতে হবে। তো আমি উইডথ দিয়ে দিচ্ছি ধরুন 360 পিক্সেল। তো এবার আপনারা দেখুন, এই যে দেখুন এর সাইজ কিন্তু অনেক বেড়ে গেল। তো তারপরে আমাদের যে কাজ হবে সেটা হলো এর হাইট সেট করে দেওয়া। তো এর হাইট সেট করে দিচ্ছি ধরুন 32 পিক্সেল। তো দেখুন আমাদের এর হাইটটাও বেড়ে গেল অলমোস্ট এটার মতোই, বা আমরা চাইলে আরেকটু কমিয়ে দিতে পারি। তো ধরুন এটা 30 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন এটা আর এটা অলমোস্ট সেম, তবে এটাতে একটা বিষয় লক্ষ্য করুন, সেটা হলো এর চার কিনারায় একটু বৃত্তাকার শেপ, এটাকে বলা হয় বর্ডার রেডিয়াস। তো আমরা বর্ডার রেডিয়াস এই প্রপার্টিস ব্যবহার করে এই কাজটা করতে পারি। তো আমরা বর্ডার রেডিয়াস এটা জাস্ট 5 পিক্সেল করে দিলাম। তো দেখুন এবার চার কিনারে একটা বৃত্তাকার শেপ চলে আসলো অলমোস্ট এটার মতো। তো এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো আমাদের এখানে যে উইডথটা এটার থেকে মনে হয় একটু বেশি। তো দেখুন এটা আর এটা, তো আপনারা কিন্তু উইডথটা কম বা বেশি করে নিতে পারেন। তো আমি এই উইডথটা আর একটু বাড়াচ্ছি, এটাকে আমি জাস্ট 400 করে দিচ্ছি। তো দেখুন এটা আমাদের অলমোস্ট 400 করে দিলাম, বা আমরা আরেকটু বাড়াতে পারি জাস্ট এই পর্যন্ত। এখানে দেখুন যেরকম আছে, তো আমরা এটাকে 410 পিক্সেল করে দিলাম। তো এবার আপনারা দেখুন, তো এটা অলমোস্ট ঠিক আছে। তো এটা আর এটা, তো আপনারা চাইলে এটা কম বা বেশি করে নিতে পারবেন হাইট উইডথ চেঞ্জ করে, এটা টোটালি আপনাদের উপরে। তো আমরা এইটুকু কাজ করে ফেললাম। তো দেখুন আপনারা এটা আর এটা, এটা আর এটা আমাদের দুইটা কিন্তু অলমোস্ট সেম। তো এবার আমাদের বাকি যে কাজ সেটা হলো এই যে এখানে দেখুন যে লেখাগুলো আছে, বাই ক্লিকিং এগ্রি অ্যান্ড জয়েন ইউ এগ্রি টু দ্য লিঙ্কডইন, দেন ইউজার এগ্রিমেন্ট, দেন প্রাইভেসি পলিসি অ্যান্ড কুকি পলিসি। তো এখানে যে লেখাটা আছে আমরা সরাসরি এটাতে চলে যাচ্ছি। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা দেখুন, তো এখানে আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো আমরা পি ট্যাগ ব্যবহার করতে পারি এটার জন্য, অথবা আমরা লেবেল ট্যাগের মাধ্যমে এটা করতে পারি। তো আমরা সরাসরি লেবেল ট্যাগের মাধ্যমে এটা করছি। তো আমি ইনপুটের পরে একটা লেবেল ট্যাগ নিচ্ছি। তো এই লেবেল ট্যাগে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের
এখানে এই যে এইখান থেকে এই পর্যন্ত আমাদের যতটুকু আছে ততটুকু জাস্ট আমরা কপি করে নিলাম। তো কপি করে আমি এখানে বসালাম। তো এবার আমাদের এই লেবেল, এটার একটা নাম দিতে হবে যেটার মাধ্যমে আমরা এটাকে কল করতে পারি। এর নাম দিচ্ছি যে লেবেল 3। তো আমরা এটা করে ফেললাম। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো, এখানে দেখুন যে ইউজার এগ্রিমেন্ট, এই যে এই কথাটা, তো আমরা এবার এটাও অ্যাড করতে চাচ্ছি। তো আমরা জাস্ট ইউজার এগ্রিমেন্ট এই কথাটা জাস্ট কপি করে নিলাম। দেন কপি করে আমাদের কাজ হবে লেবেল, এই যে লেবেল ট্যাগ আমরা নিলাম। তো এটার ঠিক পরে আমরা যে কাজটা করব সেটা হলো একটা এ ট্যাগ নিব। এ ট্যাগ, এটার কাজ হলো অ্যাঙ্কর ট্যাগ, যেটার মাধ্যমে আমরা হাইপার লিঙ্ক ক্রিয়েট করে থাকি। তো এ ট্যাগের এই স্টেপের ভিতরে হ্যাশ দিচ্ছি, কারণ আমরা কোনো লিঙ্ক এখানে অ্যাড করছি না। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো আমরা প্রথমে এটা কপি করে দিলাম, আমাদের যেই এইচ রেফারেন্সটা লাগবে সেটা। তো এরপরে আমরা যে কাজ করব সেটা হলো, এখানে দেখুন এখানে যেটা আছে সেটা এটা আমরা দিয়ে দিলাম। তারপরে প্রাইভেসি পলিসি, এটা আমি কপি করে নিলাম। তো তারপরে আমি আরেকটা এ ট্যাগ ব্যবহার করব, এখানে হ্যাশ দিচ্ছি যেহেতু আমি কোনো লিঙ্ক অ্যাড করব না, তারপর এটা দিলাম। তো তারপরে আমাদের কাজ হলো, এখানে দেখুন তারপরে আমাদের অ্যান্ড এই কথাটা লিখতে হবে। তো আমি অ্যান্ড এটা কপি করে নিলাম। তো তারপরে আমাদের আরেকটা লেবেল ট্যাগ নিতে হবে, লেবেল, এখানে আমি এটা কপি করলাম। এখানে অ্যান্ডের জায়গায় এখানে ফর মানে আইডি দিয়ে দিচ্ছি এবং এর নাম দিচ্ছি যে লেবেল 4, এটাকে আইডেন্টিফাই করার জন্য। তো এবার আমরা এ কে আইডেন্টিফাই করার জন্য এর একটা নাম দিচ্ছি আইডি A1 এবং এটাকে A1, কারণ এই দুইটাতে আসলে ডিজাইন একই, A1। তো এরপরে আমাদের যে কাজ হবে অ্যান্ডের পরে কুকি পলিসি, এই কথাটা আমাদের লিখতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এরপরে আমি আরেকটা এ ট্যাগ নিচ্ছি। তো এখানে এই স্টেপের জায়গায় হ্যাশ দিচ্ছি এবং এর ভেতর লিখছি কুকি পলিসি এবং এর একটা আইডি নেম দিয়ে দিচ্ছি। এর আইডি নেম হলো এটারও আইডি নেম হলো A1, ঠিক আছে এটা। তো আমরা এই পর্যন্ত করলাম, যতটুকু করলাম। এবার যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের মোটামুটি এই পর্যন্ত আসলো। বাট আমাদের কি করতে হবে, এটাকে ডিজাইন করে ঠিক এটার মতো আনতে হবে। এটাকে ডিজাইন করে আমরা এটার মতো আনবো। তো এজন্য আমাদের যে কাজ সেটা হলো এখন সিএসএসে চলে গিয়ে এগুলোকে আমরা ডিজাইন করা। তো প্রথমেই আমরা যে কাজ করব সেটা হলো আমরা সরাসরি সিএসএসে চলে যাচ্ছি। তো সিএসএসে গিয়ে প্রথমে আমরা লেবেল, এই লেবেল 3-তে চলে যাব, কারণ আমরা সরাসরি লেবেল 3-তে প্রথমে শুরু করছি। তো এই যে দেখুন আমাদের এইটুকুর কাজ কিন্তু কমপ্লিট। তো এবার আমরা নতুন করে শুরু করেছি এখান থেকে, অলরাইট। তো এখান থেকে যেহেতু আমরা শুরু করেছি, তো আমরা এখানে নাম দিতে হবে আমাদের লেবেল 3। তো আমরা প্রথমে লেবেল 3-কে নিয়ে কাজ করব। তো আমরা এখানে দিচ্ছি যে হ্যাশ লেবেল 3। তো এখানে গিয়ে অর্থাৎ লেবেল 3 মানে আমাদের টোটাল এই লেখাটা, অর্থাৎ এই যে এইখান থেকে এই পর্যন্ত। তো এখানে গিয়ে আমরা কি করব, প্রথমে এর একটা কালার সেট করে দিব। তো এর কালার দিচ্ছি, এর কালার কোড সেটা হলো 0A66C2, এটা। ও আম সরি, এটার কালার কোড এটা হবে না, এর কালার কোড একটু অন্যরকম, আমি নীল কালার দিয়ে ফেলেছি। সেটা হলো হ্যাশ 666666, এটা। তো দেখুন আমরা এই কালার কিন্তু চেঞ্জ করে ফেললাম। তো এরপরে আমাদের যে কাজ করতে হবে একটা ফন্ট সাইজ দিয়ে দেওয়া। তো সে ফন্ট সাইজ সেটা হলো এটা হলো 14 পিক্সেল। তো দেখুন এটা অনেকটা ছোট হয়ে যাবে, তো আমরা 14 পিক্সেল করে দিলাম ঠিক এটার মতো।
তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো এটার, তো আমাদের এটা উপর থেকে গ্যাপ ঠিক আছে। তো আমরা এবার যে কাজ করব এবার হলো ইউজার এগ্রিমেন্ট, প্রাইভেসি পলিসি অ্যান্ড কুকি পলিসি। তো এগুলো নিয়ে আমাদের এবার কাজ করতে হবে। তো ইউজার এগ্রিমেন্ট এটা কোথায় আছে? তো ইউজার এগ্রিমেন্ট এটা আছে হলো A1 এই ট্যাগের ভেতরে। তো আমরা প্রথমে A1কে নিয়ে একটু কাজ করব, #A1। তো এখানে গিয়ে আমাদের প্রথমে কাজ হলো এর একটা কালার সেট করে দেওয়া। তো আমি সেই কাজ করব, কালার। তো এর যে কালার কোড সেটা হলো #0A66C2। তো এবার আপনারা দেখুন সবগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল অলমোস্ট এটার মতো। তো বাট এখানে কোনো মানে নিচে কোনো আন্ডারলাইন নেই, বাট এখানে দেখুন বাই ডিফল্ট আন্ডারলাইন আছে। তো এটা রিমুভ করার জন্য আমরা যে কাজ করব, টেক্সট ডেকোরেশন এটা নান করে দিব। তো এবার দেখুন, তা আপনাদের প্রশ্ন থাকতে পারে A1 এ তিনটার কাজ হলো কেন? কারণ আমি তিনটারই একই নাম দিয়েছিলাম A1 এজন্য। তো এরপরে আমাদের কাজ হলো এটাকে দেখুন একটু গাঢ় করা। তো এজন্য আমরা যে প্রপার্টিজ ব্যবহার করব সেটা হলো ফন্ট ওয়েট। তো আমি এটা বোল্ড করে দিলাম। তো বোল্ড করে দিলে এবার কি হয় দেখুন, এটা অনেক গাঢ় হয়ে গেল, অলমোস্ট এটার মতোই। চাইলে আমরা কালারটা কম বা বেশি করে নিতে পারি। তো এরপরে আমি একটা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি। তো এর ফন্ট সাইজ ধরুন আমি 15 পিক্সেল করে দিচ্ছি, 15 পিক্সেল। এটা আমি এইটুকু কিন্তু করে ফেললাম, 15 পিক্সেল। তো এবার আমাদের যে কাজ সেটা হলো এখান থেকে এগ্রিমেন্ট এটা আমাদের নিচে নিয়ে যাওয়া। তো এটা নিচে নেওয়ার জন্য আমরা এবার সরাসরি HTML এ চলে যাচ্ছি। তো HTML এ গিয়ে আমাদের এটা নিচে নেওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এখানে একটা ট্যাগ ব্যবহার করব। তো এখানে আমাদের ইউজারটা উপরে থাকবে এখানে, আর এগ্রিমেন্টটা নিচে চলে যাবে, ঠিক আছে। তো এজন্য আমাদের যে কাজ সেটা হলো এই এ ট্যাগের ভেতরে আমরা এই এগ্রিমেন্ট এটাকে আমি এখান থেকে কাট করে নিচ্ছি। তো কাট করে আমি আরেকটা ট্যাগ ব্যবহার করছি, এটা ধরুন বি ট্যাগ, এর ভেতরে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার আমি এই বি ট্যাগকে একটা কাজ করি, এই স্টাইল ট্যাগ মানে এর ভেতরে সিএসএস নিচ্ছি সিএসএস লেখার জন্য। তো মার্জিন লেফট করে দিচ্ছি, এখানে মার্জিন লেফট। তো এটার ভ্যালু আমি ধরুন 30 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি, এটা হচ্ছে না, আচ্ছা। তো আমি একটা কাজ করতে পারি, এখানে আমি বি ট্যাগ ব্যবহার না করি, এখানে যদি ধরুন ব্রেক ট্যাগ এটা ব্যবহার করি। তো এবার আপনারা দেখুন ইউজার এগ্রিমেন্ট, হ্যাঁ। তো আমাদের লাইন কিন্তু ব্রেক করলো ঠিক এটার মতোই। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইন ব্রেক করলো। আর এখানে বি ট্যাগ ব্যবহার করেছি কারণ এটাকে আমি বাম থেকে ডানে সরাতে চাচ্ছি সেজন্য। তো আমাদের দেখুন এটা আর এটা অলমোস্ট কিন্তু সেম হয়ে গেল। তো এবার আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো এর ভিতরে একটু গ্যাপ ক্রিয়েট করা। তো এই গ্যাপ ক্রিয়েট করার জন্য আমাদের জাস্ট একটু যে কাজ করতে হবে সেটা হলো সিএসএস এ গিয়ে, অর্থাৎ এ ট্যাগের ভেতরে আমরা জাস্ট একটু চেঞ্জ আনবো, সেটা হলো মার্জিন রাইট লেফট এগুলো করে দিব। তো মার্জিন রাইট এটা ধরুন আমি 2 পিক্সেল, আর মার্জিন লেফট এটাও ধরুন 2 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন এগুলো একটু গ্যাপ হয়ে গেল, দেখুন আমাদের এটার মতো। তো তারপরে এন্ড এটা কিন্তু ডিজাইন হয়নি। তো এন্ড ডিজাইন করতে গেলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এন্ড কোথায় আছে, সেটা হলো লেভেল 4-এ আছে। তো আমরা A1 এর পরে লেভেল 4 এটাকে নিয়ে এর কালারটা দিয়ে দিচ্ছি, কালার এটা হলো #6666, হ্যাঁ আরেকটা 6।
তো এবার আপনারা দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আমরা চাচ্ছি যে এটার সাইজটা একটু ছোট করতে। তো সাইজটা ছোট করার জন্য এর ভেতরে আমরা লিখব ফন্ট সাইজ, এটা ধরুন আমি 14 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো এটা ছোট হয়ে গেল। বাট এটা দেখুন আমাদের বাই ক্লিকিং এই কথাটা এই টেক্সট বক্স থেকে একটু দূরে আসে, বাট এটা দেখুন টেক্সট বক্সের নিচে। তো এটা একটু দূরে নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। তো সেটা হলো এই লেবেলের ভেতরে আমরা মার্জিন লেফট এই কথাটা করে দিতে পারি। তো মার্জিন লেফট ধরুন আমি 20 পিক্সেল দিচ্ছি। তো এবার আপনারা দেখুন বিষয়টা, এটা একটু সরে গেল। তো এখানে আমরা একটা ভুল কাজ করেছি। তো দেখুন আমরা এই যে টেক্সট বক্স এটা অনেক বড় করে ফেলেছি, এটার থেকে আমাদের টেক্সট বক্সটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা চাইলে এই টেক্সট বক্সের সাইজটা কিন্তু ছোট করতে পারি। তো আমরা টেক্সট বক্সের সাইজটা ছোট করার জন্য আমরা যে কাজ করতে পারি, এখানে এই যে উইডথ নিয়েছি এটা ধরুন আমি 390 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এটা অনেকটা ছোট হয়ে যাবে। এবং তারপরে আমি এখানে মার্জিন লেফট এটা ধরুন 30 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এটা কিছুটা দূরে চলে গেল। তো এবার এটা এবং এটা দেখুন অলমোস্ট সেম। তো এবার আমি এই ডিপ ট্যাগকে একটু ছোট করে দিচ্ছি, এটা ধরুন 430 পিক্সেল। তো এবার এটা এবং এটা দেখুন অলমোস্ট কিন্তু সেম। তো আমাদের একটু ডিজাইন বাকি, সেটা হলো আমরা যখন এটার উপরে মাউস ওভার করব, নিচে একটা আন্ডারলাইন আসছে। তো এখানে দেখুন আমরা মাউস ওভার করলে কোনো আন্ডারলাইন আসছে না। তো এটাই আমাদের করতে হবে। তো আমরা সব লিঙ্কগুলো নাম দিয়েছিলাম A1, অর্থাৎ যত এ ট্যাগ নিয়েছি A1। তো আমরা A1 এর সাথে হোভার ইফেক্ট অ্যাড করব, A1 হোভার দেন টেক্সট ডেকোরেশন, এটা আমি আন্ডারলাইন করে দিলাম। তো এবার আমি যখন এটাতে হোভার করব দেখুন এটা, তো এবার এটা দেখুন আর এটা দেখুন আমাদের কিন্তু অলমোস্ট সেম, আমাদের কোনো একটা চেঞ্জ নেই। তো আমরা এইটুকু কিন্তু করে ফেললাম। তো এবার আমাদের যে কাজ সেটা হলো এইরকম বাটন ক্রিয়েট করা, যে এগ্রি অ্যান্ড জয়েন। আমরা যখন সব কিছু পূরণ করে এগ্রি অ্যান্ড জয়েন বাটনে প্রেস করব তখন আমাদের এখানে নিয়ে যাবে। তো আমরা একটা কাজ করতে পারি, বাটন আমরা কোয়েতে ইউজ করতে পারি, সেটা হলো ইনপুট ট্যাগ দিয়ে বাটন তৈরি করতে পারি। জাস্ট এখানে যেমন আমরা ইনপুট ট্যাগ নিয়েছি, এই ইনপুট ট্যাগে আমরা জাস্ট এই দেখুন টাইপটা চেঞ্জ করেছি, যেমন টাইপ দিয়েছি ইমেইল, টাইপ দিয়েছি পাসওয়ার্ড। তো আমরা যখন ইনপুট ট্যাগ নিয়ে সেটা টাইপটা যখন সাবমিট করে দিই সেটা কিন্তু বাটনে কনভার্ট হয়। তো আমি কিন্তু সেটার মাধ্যমে এখানে যে বাটন আছে এটা তৈরি করতে পারি, অথবা আমি সরাসরি বাটন ট্যাগ ব্যবহার করেও তৈরি করতে পারি। এটা টোটালি আপনাদের উপর যে আপনারা কিভাবে করতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে ইনপুট ট্যাগ ব্যবহার করে দেখাচ্ছি। তো আমি কি করব, এখন এখানে একটা ব্রেক ট্যাগ নিচ্ছি। তো এরপরে আমি ইনপুট এই ট্যাগ নিলাম। তো এখানে টাইপটা আমি সাবমিট করে দিচ্ছি। তারপরে এর একটা নাম আমাদের দিতে হবে। তো এটার নাম ধরুন আমি দিচ্ছি যে সাবমিট। এই সাবমিট নামে আমি পিএইচপি থেকেই কল করব। যদি এই দুটো পূর্ণ হয় সঠিকভাবে, তারপরে আমি যখন সাবমিটে প্রেস করব তখন কি হবে, সেই ইনপুটগুলো সাবমিট হবে অর্থাৎ ইনসার্ট হবে, সেটা এই জন্য আমাদের নেম দিতে হবে পিএইচপিতে কাজ করার জন্য। তারপরে ভ্যালুর ভেতরে আমরা যেটা দিব সেটা কিন্তু এখানে শো হবে যে এগ্রি অ্যান্ড জয়েন। তো আমরা এটা লিখব AGR এগ্রি অ্যান্ড JOIN, জয়েন, এগ্রি অ্যান্ড জয়েন, ঠিক আছে। তো এবার আমি যদি এটা সেভ করে রান করি তো দেখুন আমাদের এই বাটনটা কিন্তু চলে আসলো। তো বাটনটা চলে আসলেও বাটনের কাজ কিন্তু হয়নি। তো আমরা এখানে একটু আরেকটা ব্রেক ট্যাগ ব্যবহার করি, তাহলে এখানে আমাদের বাটনের আগে একটু গ্যাপ তৈরি হবে, ঠিক আছে। তো আমাদের দেখুন এবার এই বাটনকে, আমাদের এই অগুছালো বাটনকে আমাদের এইরকম আনতে হবে। তো এই জন্য আমাদের CSS চলে যেতে হবে। তো আমি এই ইনপুট ট্যাগ এটাতে একটা নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি যে কি নাম দেওয়া যায় বলুন তো, এটার নাম দিচ্ছি যে এগ্রি জয়েন, এগ্রি জয়েন, এটার নাম দিচ্ছি এগ্রি অ্যান্ড জয়েন। তো আমি এবার এটাকে হ্যাশ এগ্রি অ্যান্ড
জয়েন এই নামে কল করলাম। ও সরি 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 সরি, এভাবে কল করা যাবে না, তো আমি আন্ডারস্কোর দিয়ে কল করছি। তো হ্যাশ এগ্রি অ্যান্ড জয়েন। তো এটা আসলে এগুলো নেমিং কনভেনশন আছে যে আপনি মাঝখানে অ্যান্ড দিতে পারবেন না, আন্ডারস্কোর দেওয়া যাবে। তো এর ভেতরে গিয়ে AGR এগ্রি জয়েন। আচ্ছা, আমাদের মনে হচ্ছে নামে কোনো একটা ভুল হচ্ছে, তো আমি এই জয়েন কেটে দিচ্ছি এজি। ও না না না, এখানে কোনো সমস্যা নেই, বাট এখানে আমাদের ভ্যালু লিখতে হবে। তো প্রথমে আমরা এর যে ভ্যালু দিব সেটা হলো এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার, তো এর ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব? তো এখানে আমরা এর যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা হলো হ্যাশ 0A66C2। তো দেখুন আমাদের এই বাটনটার কালার, ব্যাকগ্রাউন্ড কালার এরকম হয়ে যাবে। তো তারপরে আমাদের কি করতে হবে, এটার মানে উইডটা বাড়াতে হবে, উইডটা বাড়িয়ে আমরা ঠিক এটার মতো করে ফেলতে হবে। তো আমরা এর উইডটা বাড়াচ্ছি। তো এর উইডটা বাড়ানোর জন্য এর উইড আমরা দিচ্ছি যে 370 পিক্সেল। তো আমাদের এখনও সম্পূর্ণ হয়নি, তো এটা বড় করার জন্য আমাদের আরেকটু ভ্যালু বাড়াতে হবে। তো ধরুন 380 পিক্সেল এটা করলাম, তো এটা মোটামুটি কাছে আসলো। আর এটা ধরুন যদি 390 পিক্সেল ব্যবহার করি, তো এটা একদম সেম আসলো। তো আমরা এটা করলাম। তারপরে আমাদের কাজ হলো এটার হাইটটা একটু বাড়ানো। তো আমরা হাইটটা কয়েক ওয়েতে বাড়াতে পারি। তার আগে আমরা একটা কাজ করি, এর ভেতরের যে লেখাটা এটা আমরা হোয়াইট করে দিই। ঠিক আছে, এখানে দেখুন ব্ল্যাক আছে। তো আমরা ভেতরের লেখাটা ফন্ট সাইজটাকে একটু বাড়াই, ধরুন আমি 17 পিক্সেল করে দিচ্ছি। তারপরে কালার এটা আমি হোয়াইট করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভেতরের লেখাটাও বড় হলো এবং কালারটা হোয়াইট হলো। তো এটা এবং এটা একই সাইজ আছে, সমস্যা নেই। এগ্রি অ্যান্ড জয়েন। আচ্ছা, এই লেখাটা আমি চাইলে আরেকটু বাড়াতে পারি, 18 পিক্সেল ব্যবহার করলে এটা একটু বেড়ে যাচ্ছে। তো 18 পিক্সেল করলে বেশি বড় হয়ে যাচ্ছে, তো আমি 17 পিক্সেল ঠিক আছে এটা। তারপর আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করুন, সেটা হলো চারিদিকের বর্ডার, এর কালারটা কিন্তু ব্ল্যাক আছে। তো এই কালারটাও চেঞ্জ করি। তো এর কালারটা বর্ডার এই প্রপার্টিস দিচ্ছি। তো 1 পিক্সেল কেন নিলাম, বর্ডারের প্রথম 1 পিক্সেল মানে বর্ডারের পুরুত্ব কতটুকু, তো এই বর্ডারের পুরুত্ব হলো 1 পিক্সেল। তারপর বর্ডারটা কী টাইপের, এটা হলো সলিড। তারপরে এই যে কালারটা আছে বর্ডারের কালার, এটা আমরা দিয়ে দিচ্ছি এই কালারটাই। তো আমি এটা কপি করে পেস্ট করলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন আমাদের এটা চলে আসলো। তো আমরা এখানে যেটা আছে সেটা দেখুন, উপরে একটু গ্যাপ আছে, বর্ডার থেকে নিচে একটু গ্যাপ আছে। তো এটার মাধ্যমে আমরা এর হাইটটা বাড়িয়ে দিতে পারি। তো আমরা একটা কাজ করি, একটা প্রপার্টিস মানে নিই, সেটা হলো প্যাডিং। এটা আমি 12 পিক্সেল করে দিচ্ছি। তাহলে উপরে নিচে ডানে বামে চারিদিক থেকে 12 পিক্সেল বাড়িয়ে দিল। তো দেখুন আমাদের এটা আর এটা মানে হাইটটা কিন্তু অলমোস্ট সেম। তো এবার আমাদের এই দুই দিকে এই যে একটা বৃত্তাকার শেপ, এই বৃত্তাকার শেপ আনার জন্য আমাদের যে কাজ সেটা হলো বর্ডার রেডিয়াস এই প্রপার্টিস নেওয়া। এই প্রপার্টিস নিয়ে এর ভ্যালুটা আমরা চেঞ্জ করা, ধরুন আমি 50 পিক্সেল দিচ্ছি। তো এবার আপনারা দেখুন এটা বৃত্তাকার হয়ে গেল ঠিক এটার মতো। তো এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম। তো আমি জাস্ট প্যাডিংটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি 13, তাহলে এটা আরেকটু বেড়ে যাবে। চাইলে আরেকটু বাড়াতে পারি 14। তা আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা বাড়িয়ে নেবেন। হ্যাঁ, তো আমরা জাস্ট এইটুকু করলাম। তো এটা দেখুন আর এটা দেখুন। তো এখানে আমরা আরেকটা বিষয় দেখুন, আমরা যখন এই বর্ডারের উপরে আমরা এই এগ্রি অ্যান্ড জয়েন এই বাটনের উপরে মাউস ওভার করছি, তো এখানের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখুন এটা অনেক ব্ল্যাক হচ্ছে। তো আমরা কি করব, এটার উপরে যখন মাউস ওভার করব তখন এটার মতো যাতে ব্ল্যাক হয়, তো এই জন্য আমাদের এই হোভার ইফেক্ট নিতে হবে। অর্থাৎ যখন এর উপরে মাউস রাখবো তখন কি হবে, তো প্রথমেই হ্যাশ এগ্রি জয়েন, দেন হোভার ইফেক্ট নেওয়ার জন্য এই কিওয়ার্ডটা লিখলাম।
তো এরপরে আমাদের প্রথমে যে কাজ সেটা হলো এটার উপর মাউস ওভার করলে এটার মতো কার্সর পয়েন্টার হবে, অর্থাৎ হাতের মতো। তো এই জন্য কার্সর এই প্রপার্টিস নিয়ে পয়েন্টার করে দিলাম। তো দেখুন এবার যখন এর উপরে মাউস ওভার করব পয়েন্টার হয়ে গেল, বাট এটার মতো এখনও হয়নি। তো এই জন্য আমাদের এর অপ্যাসিটি, ধরুন এর অপ্যাসিটি 0.9 করে দিলাম বা 0.9। তো আমাদের এরকম হয়ে যাচ্ছে। তো আমরা আরেকটু কাজ করতে পারি, এখানে যে কালার আছে কালারটা কিন্তু বের করতে পারি। তো ধরুন আমি এখান থেকে এই কালারটা বের করে নিলাম। তো এবার যে কাজ করব, যখন মাউস ওভার করব তখন এর ব্যাকগ্রাউন্ড কালার কি আসবে, ব্যাকগ্রাউন্ড কালার তখন এটা আসবে। তো এবার আপনারা দেখুন, দেখুন মাউস ওভার করলে ঠিক এটার মতো এটারও ওই ব্যাকগ্রাউন্ডটা আসবে, এটা আর এটা অলমোস্ট কিন্তু সেম। এটা দেখুন আর এটা দেখুন, আমাদের এইটুকু হয়ে গেল। তো এরপর আমাদের যে কাজ সেটা হলো, দেখুন আমাদের লেখা আছে অর, এই কথাটুকু আমাদের লিখতে হবে এবং দুই দিকে একটা স্ট্রেট লাইন, এখানে স্ট্রেট লাইন, এখানে স্ট্রেট লাইন। তো এই জন্য আমাদের তিনটে ট্যাগ ব্যবহার করতে হবে, মানে একই টাইপের তিনটে, এখানে এই স্যার, এটাও এই স্যার, এর মাঝে একটা ট্যাগ পি হতে পারে বা লেবেল হতে পারে। তো আমরা এখন সেটা লিখব। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো আমরা প্রথমে একটা এইচআর ট্যাগ ব্যবহার করব, এটার মাধ্যমে একটা স্ট্রেট লাইন দিয়ে দেয়। তো আমরা এটা ইনপুট এই ট্যাগের পরে এটাতে আমরা একটা লাইন ব্রেক করে নিচ্ছি। তো এখানে আমাদের দুইবার লাইন ব্রেক করলাম, তারপরে আমরা এইচআর নিলাম। তো এবার আপনারা দেখুন এইচআর নিলে কি হয়, একটি স্ট্রেট লাইন দিয়ে দিল, বাট আমাদের এটা নিলে তো হচ্ছে না। তো তারপরে আমাদের কি করতে হবে, এখানে অর এই কথাটা লিখতে হবে। তো এটা লেখার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো একটা লেবেল ট্যাগ নিতে হবে, লেবেল। তো এখানে আমরা লিখলাম অর। তো দেখুন অর এই কথাটা আসলো। তো তারপরে আমাদের আরেকটা এইচআর নিতে হবে, যেটা হলো এটা। বাট আমাদের একটা সমস্যা, সেটা হলো আমরা একটা হাইট নিয়েছিলাম, সে হাইটটার থেকে কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে। তো আমরা সেটার জন্য একটা কাজ করি। তো এটা আমরা যে মেন ট্যাগে নিয়েছিলাম এর হাইটটা আমি বাড়িয়ে দিচ্ছি, এটা ধরুন 400 পিক্সেল করে দিচ্ছি। তো 400 পিক্সেল করলে মনে একটু ঠিক হবে। তো দেখুন আমরা 400 পিক্সেল করলাম, এটা অনেক বড় হয়ে গেল। তো এখানে আমরা যে কাজ করব সেটা হলো এই অরটাকে মাঝে আনবো আর স্ট্রেট লাইনকে একটু ছোট করে দুই দিকে দিয়ে দিব। তো এই জন্য আমরা কি করব, এই যে ট্যাগ নিয়েছি এইচআর ট্যাগ, এর একটা নাম দিব, এটার নাম দিচ্ছি এইচআর 1। আর পরবর্তী যেটা নিয়েছি আইডি, এটার নাম দিচ্ছি এইচআর 2। তারপরে লেবেল নামে যেটা নিয়েছি যে ট্যাগ, সেটারও একটা আইডি নেম দিয়ে দিচ্ছি, যার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব। এর নাম দিচ্ছি ধরুন লেবেল 5। আমরা সিরিয়াল ওয়াইজ নাম দিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটার নাম দিচ্ছি লেবেল 5। তো এবার আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো এইচআর এই ট্যাগটাকে নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা এই যে এইচআর 1 বলতে উপরের যে স্ট্রেট লাইন এটা, তো আমি সেটা নিয়ে কাজ করছি এইচআর 1। তো এখানে গিয়ে আমি প্রথমে ফ্লটটা লেফট করে দিব, ফ্লট লেফট করা মানে এর পজিশন হবে লেফট। তারপরে আমি এর কাজ করবো, একটা উইডথ দিয়ে দিচ্ছি, এটা ধরুন 150 পিক্সেল। তো এবার আপনারা দেখুন এই যে এই স্ট্রেট লাইন, এটার হাইট মানে লেংথটা কিন্তু অনেক কমে গেল, অর্থাৎ এই উইডথ এটা কমে গেল। তো তারপরে আমি যে কাজ করব সেটা হলো লেবেল 5 এটাকে নিয়ে, লেবেল 5 মানে কোনটা, অর নিয়েছি এটা। তো এটারও ফ্লট লেফট করে দিব। তো এটাও লেফট পজিশনে যাবে, বাট কোনটার পরে, যেহেতু এটাও লেফট পজিশন তাহলে এর পরবর্তীতে চলে যাবে, তো সিরিয়ালে চলে যাবে। তো এবার দেখুন এটা হয়ে গেল, তিনটাই লেফটে আসলো। তো এটার পরবর্তীটার আমরা সাইজ দিইনি, তো পরবর্তীটা আছে এইচআর 2-তে। তো এখানে আমি এইচআর 2 নিলাম। তো এবার এর উইডথটা দিয়ে দিচ্ছি, এটার উইডথ দিচ্ছি 150 পিক্সেল। তো এবার দেখুন ব্যালেন্স আকারে চলে আসলো। তো আমি এইটারও ফ্লট লেফট করে দিব। তো এটার আমি ফ্লট লেফট করে দিচ্ছি। তো এটাও লেফটে চলে আসলো, বাট আমাদের কি করতে হবে, ঠিক এটার মতো করতে হবে। তো এই জন্য আমরা একটা কাজ করি,
সেটা হলো এই যে লেবেল, এটার বাম থেকে একটু গ্যাপ, ডান থেকে একটু গ্যাপ, অর্থাৎ এটার মতোই অরের ডানে গ্যাপ, বামে গ্যাপ, ডানে গ্যাপ। তো এই জন্য আমাদের লেভেল 5-এ যেতে হবে। এর ভেতরে গিয়ে মার্জিন লেফট, এখানে আমরা মার্জিন লেফট ধরুন 20 পিক্সেল করলাম। তো দেখুন এবার কি হয়, এই যে লেফটের থেকে 20 পিক্সেল দূরে গেল। এবার আমরা রাইট থেকেও করতে চাচ্ছি, তো এই জন্য আমরা মার্জিন রাইট এটা আমি 20 পিক্সেল করে দিলাম। তো এবার আপনারা দেখুন আমাদের ডান থেকে একটা গ্যাপ তৈরি করে দিল। তো আমরা এই দেখুন এটা একটু বড় সাইজ আছে, এখানে একটু ছোট সাইজ, এটাকে একটু বাড়াতে চাচ্ছি। তো এই জন্য আমরা যে কাজ করব যে ফন্ট সাইজ, তো এটার ফন্ট সাইজ লেভেল 5, এটার ফন্ট সাইজ ধরুন 18 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন হ্যাঁ, তো এটা দেখুন আমাদের এটা করলো, এটা এবং এটা। তো আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি, এটা ধরুন 19 পিক্সেল করে দিতে পারি। তো দেখুন আমাদের এটা সরি এটা কি আদৌ বাড়তেছে? আচ্ছা যাই হোক, আমি দেখি এটা বাড়তেছে কিনা। ধরুন 39 পিক্সেল করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা আমাদের বাড়তেছে। তো এটা আমি জাস্ট 39 না করে জাস্ট 20 পিক্সেল করে দিচ্ছি, তাহলে মোটামুটি একটা ব্যালেন্স থাকবে। তো এই দেখুন আর এই দেখুন অলমোস্ট সেম, বাট এটা আমরা ব্যালেন্স করতে চাচ্ছি, অর্থাৎ এটা এই যে বর্ডার থেকে এই পর্যন্ত, বাট এখানে একটু দেখুন কম আছে। তো আমরা একটা কাজ করি, এখানে এই চারটাকে 160, এখানেও 160, তাহলে আমাদের মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে। তো দেখুন আমাদের মোটামুটি ব্যালেন্স হয়ে গেছে। তো আমরা এই চারটা, এটাকে আমি মার্জিন লেফট এটা ধরুন 10 পিক্সেল করে দিচ্ছি, তাহলে একটু সরে আসবে। না না, এতটা সরানোর দরকার নেই, আমাদের জাস্ট 5 পিক্সেল সরালে হবে। তো দেখুন আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেল। বাট এই চার আমরা এখানে যেটা নিয়েছি, তো আমরা একটা কাজ করতে পারি, এটা দেখুন আমরা এর অপ্যাসিটি একটু কমিয়ে দিতে পারি, অপ্যাসিটি 0.7। তো দেখুন এটা অনেক হালকা হয়ে গেল, বা 0.5 করে দিচ্ছি, অনেক হালকা হয়ে গেল, অলমোস্ট এটার মতো। তো এখানেও জাস্ট আমি এই HR2 এখানে অপ্যাসিটি 0.5 করে দিচ্ছি, তাহলে দেখুন এখানে আমাদের এই লেখাটা অনেক হালকা হয়ে গেল। বাট আমাদের একটু উপর থেকে গ্যাপ করতে হবে, ঠিক এটার মতো। তো উপর থেকে গ্যাপ আমরা একটা কাজ করতে পারি, এটার থেকে যদি মার্জিন বটম করি তাহলে নিচেরটা সরে যাবে, সেটা কিন্তু একটা ওয়ে আছে, অথবা এটার মাধ্যমেও করতে পারি। বাট আমরা কি করব, এর আগে যে বাটনটা নিয়েছি সেটাই আমি মার্জিন বটম এটা ইউজ করব, ধরুন 20 পিক্সেল ইউজ করলাম। তো এবার দেখুন কি হয়, আমাদের 20 পিক্সেল সমমানের দূরে নিচে চলে গেল। বাট আমাদের এতটা নিচে যেতে হবে না, আমাদের জাস্ট 15 পিক্সেল নিচে যেতে হবে, তাহলেই হবে। তো দেখুন আমাদের এটা মোটামুটি ঠিক আছে, বাট আরেকটু কমালে ভালো হবে, 12 পিক্সেল। তো দেখুন এটা মোটামুটি ঠিক আছে। তো এটা এবং এটা আমাদের অলমোস্ট ডান। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো এখানে আরেকটা বাটনের মতো ক্রিয়েট করা, সেটা হলো জয়েন উইথ গুগল। দেখুন জয়েন উইথ গুগল, অর্থাৎ আপনারা যদি গুগলের মাধ্যমে সাইন আপ করতে চান তখন এখানে প্রেস করবেন যে জয়েন উইথ গুগল এটা। তো আমরা এই বাটনটা ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা এটাকে কয়েক ওয়েতে বানাতে পারি। সেটা হলো আমরা কিন্তু এটা ফর্ম ট্যাগের ভেতরে ইউজ করতে পারি। তো আমি এটাকে ডিজাইন করতে চাচ্ছি, তো এই জন্য আমি যে কাজ করব সেটা হলো আরেকটা বাটন ট্যাগ নিব, এটা আমি একটা বাটনের মতো করতে চাচ্ছি। তো অথবা আমি ফর্ম ট্যাগের ভেতরেও জাস্ট ইনপুট এই টাইপটা আমি সাবমিট করে দিচ্ছি। তো দেখুন এটা একটা বাটন ক্রিয়েট হয়ে গেল, এই যে বাটন হলো। তো আমি এখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করলে এটা নিচের লাইনে চলে আসবে। আচ্ছা আরেকটা ব্রেক ট্যাগ ব্যবহার করি, তাহলে নিচের লাইনে চলে আসবে। হ্যাঁ, তো আমরা এই যে বাটন যে জয়েন উইথ গুগল, তো
তো এটা করলে আমাদের একটা সমস্যা হবে, সেটা হলো আমরা যদি ইনপুটের মাধ্যমে বাটন নিই তো সেক্ষেত্রে আমরা জাস্ট এই ভিতরের ভ্যালুটা জাস্ট লিখতে পারবো, বাট আমরা চাচ্ছি সাথে যে এই যে গুগলের যে লোগো এটাও আমরা অ্যাড করতে। তো এই জন্য আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা বাটন ট্যাগ ব্যবহার করব, তাহলে আমরা এই আইকনটাও নিতে পারবো, সাথে জয়েন উইথ গুগল এই লেখাটাও লিখতে পারবো। তা আমরা এই জন্য সরাসরি বাটন এই ট্যাগ ব্যবহার করলাম। তো এর ভেতরে আমাদের কি করতে হবে, একটা নাম দিতে হবে। তো এর একটা নাম দিচ্ছি, সেটা হলো যে জয়েন উইথ গুগল এই নাম দিচ্ছি। কারণ আমরা যখন এটা পিএইচপিতে অ্যাড করব তখন যখন এই বাটনে প্রেস করা হবে তখন কি হবে, সেজন্য আমাদের এই নামটা দিতে হবে শর্তের জন্য আমরা যখন পিএইচপিতে কাজ করব। তারপরে এর একটা আইডি নেম দিচ্ছি। তো এর আইডি নেমও আমি এই সেমই রাখছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, এই সেম রাখলাম। তো এবার আমি এটার ভেতরে যে কাজ করব, প্রথমে হলো আমাদের এই যে দেখুন এই গুগলের আইকন এটা লাগবে। তো আমি কি করেছি, এই ফোল্ডারের ভেতরে গুগল আইকন এই লোগোটা আমি অলরেডি নিয়ে রেখেছি। তো আপনারাও এটা গুগল থেকে সার্চ দিয়ে একটু এডিট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এভাবে কালেক্ট করে নিতে পারেন। তো তারপরে আমাদের কাজ হবে যে ইমেজ ট্যাগ নেওয়া। ইমেজ সোর্সের ভেতরে আমাদের প্রথমে ফোল্ডারের নাম লিখতে হবে, তারপরে গুগল এই পিকচারটা নিলাম। তো এবার আপনারা দেখুন, তো দেখুন আমাদের বাটনটা কত বড় হয়ে গেল। এর কারণ হলো আমরা আসলে এখন পিকচারের হাইট উইডথ সেট করে দিইনি এজন্য। তো এবার আমাদের কাজ হলো এই ইমেজ এর একটা আইডি নেম দেওয়া, কারণ অলরেডি আমরা ইমেজ নিয়েছি দেখুন। তো আমাদের অবশ্যই একটা ইউনিক নেম দিতে হবে যাতে এটাকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। তো এর নাম দিচ্ছি ইমেজ 2, আই এম সরি। তো এটার নাম দিচ্ছি আমি ইমেজ 2। তো এবার আমাদের আরেকটা কাজ বাকি, সেটা হলো এখানে দেখুন যে জয়েন উইথ গুগল এই কথাটা লেখার। তো এই কথাটা লেখার জন্য আমি কি করতে পারি, এই কথাটা লেখার জন্য আমি সরাসরি ট্যাগ ব্যবহার করতে পারি অথবা নাও করতে পারি, বা আমি এর ভেতরে জাস্ট বি ট্যাগ ব্যবহার করলাম। তো বি ট্যাগের কাজ কি, লেখাটাকে বোল্ড করা। তো আমি এটাকেই ট্যাগ হিসেবে ব্যবহার করলাম। তো এজন্য আমি কি করব যে এবার এর ভেতরে জয়েন, দেন আমরা লিখব উইথ GOOGLE গুগল। তো এবার আপনারা দেখুন যতটুকু করলাম আমরা জয়েন উইথ গুগল এই কথাটা লিখে ফেললাম। তো এবার আমাদের এই ইমেজকে একটু হাইট উইডথ চেঞ্জ করতে হবে। তো এজন্য আমরা কি করব, এরপরে #image2 মানে এই যে ইমেজ এই গুগল লোগো এটাকে নিয়ে কাজ করছি, কারণ এর নাম দিয়েছি ইমেজ 2। তো প্রথমেই আমরা সিএসএসে গিয়ে এর ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো এর ভ্যালু যেটা দিব সেটা হলো উইড 40 পিক্সেল। তো এবার দেখুন আমাদের লোগোটা কত ছোট হয়ে যায়। তো দেখুন আমাদের লোগোটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। অলরাইট, তো দেখুন আমাদের এই লোগোটা মোটামুটি এইটুকু আছে। তো আমরা হাইটটাকে উইডটাকে আরেকটু বাড়াতে চাচ্ছি 50। তো এবার মোটামুটি ঠিক আছে। তো এটা করে ফেললাম। তো আমরা এটা করলাম। তো আমাদের একটা কাজ করতে হবে, তো আমাদের ইমেজটাকে বামে শিফট করতে চাচ্ছি, অর্থাৎ বামে মানে এই পজিশনটা বামে থাকবে অলওয়েজ, কারণ এর আগে কিছু আসবে না এবং এর পরের যেই লেখাটা এটাও বামে, বাট এটার পরে গিয়ে বামে। তো এই জন্য আমরা ইমেজটার পজিশন ফিক্সড করে দিচ্ছি, মানে পজিশন মানে ফ্লট লেফট করে দিচ্ছি, তাহলে এটা লেফট পজিশন হোল্ড করবে। তো দেখুন এবার আমাদের এই জয়েন উইথ গুগল এটা উপরে চলে গেল। তো এটাকে আমি লেফট পজিশনে দিব। তো সেটা কিভাবে, তো আমি এখানে দেখুন একটা ট্যাগ নিয়েছি বি ট্যাগ। তো আমি এই বি ট্যাগের মাধ্যমে এটা করতে পারি। তো এখানে আমি একটা কাজ করব, তো এই বি ট্যাগের একটা নাম দিতে হবে, কারণ অলরেডি আমরা বি ট্যাগ নিয়েছি। তো এর নাম দিচ্ছি ধরুন B1। তো এখানে আমি #B1। তো এখানে আমি ধরুন মার্জিন টপ 10 পিক্সেল করে দিলাম। তো এবার আপনারা দেখুন কি হয়। তো এটা আমাদের কাজ হচ্ছে না। আচ্ছা, এটাকে আমি একটা কাজ করব,
যে ফ্লট, এটাও আমি ফ্লট লেফট করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, তো এবার কিন্তু কাজ করছে। তো আমি এই ধরুন মার্জিন টপ এটা 0 পিক্সেল করে দিচ্ছি, তাহলে দেখুন এটা মোটামুটি মাঝে। তো আমি 0 না করে ধরুন এটাকে আমি জাস্ট 3 পিক্সেল করে দিচ্ছি, তাহলে কি হবে, এটা আমাদের একটু নিচে আসবে। যদি আমি আরেকটু নিচে নামাতে চাই তাহলে জাস্ট আরেকটু 4। তো এবার মোটামুটি ঠিক আছে। বাট আমাদের কি করতে হবে, এটাকে শিফট করে এরকম করতে হবে। তো এই জন্য প্রথমে আমাদের এই টোটাল বাটনকে আগে একটা বর্ডার দিতে হবে। তো আমি এই টোটাল যে বাটন, এই বাটনের যে নামটা দিয়েছি সেটা হলো জয়েন উইথ গুগল। তো আমরা কি করব, এখানে গিয়ে হ্যাশ জয়েন এটা, আচ্ছা আমরা এটা না করে সরাসরি আমরা একটা কাজ করি, এই যে এখানে যে নামটা আছে এটা জাস্ট আমরা কপি করে নিই, কপি করে এখানে বসিয়ে দিই হ্যাশের পরে, কারণ আইডি নেম দিলে হ্যাশ দিয়ে সেটাকে আইডেন্টিফাই করতে হয়। তো আমরা এটা করে ফেললাম। তো প্রথমেই আমি এই বাটনের একটা উইডথ দিচ্ছি। তো এর উইডথ ধরুন আমি দিচ্ছি যে 390 পিক্সেল। তো দেখুন আমাদের বাটনটার সাইজ কিন্তু 390 পিক্সেল হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো যে বর্ডারটা এরকম নীল নীল রঙের করে দেওয়া। তো সেটাই করে দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল সলিড, বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ 7A ACDF এটা। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের বর্ডারের কালার চেঞ্জ হয়েছে। বাট এখানে যে বর্ডার এটা একটু গাঢ়। তো আমরা কি করতে পারি, এর পুরুত্বটার দৈর্ঘ্য মানে ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি। তো 2 পিক্সেল করে দিলাম। তো দেখুন আমাদের এটাও 2 পিক্সেল হয়ে গেল, মানে এর পুরুত্ব বা ডেনসিটিটা একটু বেড়ে গেল। তো এখানে আমাদের যে বর্ডারের ব্যাকগ্রাউন্ড কিন্তু নর্মাল আছে, অর্থাৎ সাদা আছে। তো আমরা কি করতে পারি, এজ এ ব্যাকগ্রাউন্ড কালার এটা আমি হোয়াইট করে দিচ্ছি। এবার আপনারা দেখুন এটা হোয়াইট হয়ে গেল। তো এবার আমাদের যে কাজ সেটা হলো, দেখুন এর ভেতরে লেখাটা অনেক বড় আছে। তো আমি এই লেখাটা বড় করার জন্য বি ট্যাগের ভেতরে ফন্ট সাইজ এটা ধরুন আমি 18 পিক্সেল করে দিচ্ছি, 18 পিক্সেল। তো এবার আপনারা দেখুন, তো দেখুন আমাদের জয়েন উইথ গুগল এই লেখাটা অনেক বড় হয়ে গেল। বাট এখানে আমাদের এটা একটু বেশি বড় করে ফেলেছি। তো আমি এটা 18 না করে জাস্ট 17 পিক্সেল করে দিচ্ছি, তাহলে অনেকটা মানানসই হবে। হ্যাঁ, তো আমরা জয়েন উইথ গুগল এটা করলাম। তো এর যে লেখা, এই লেখাটার কালার আমাদের চেঞ্জ করতে হবে। তো এখানে যে লেখাটা আছে তার যে কালার সেটা হলো, আমরা এর কালার কোডটা কিন্তু বের করতে পারি। এর কালার যেটা আমরা দিয়েছিলাম সেটা হলো, আমি খুঁজে বের করছি, সেটা হলো, হ্যাঁ পেয়েছি, সেটা হলো কালার হ্যাশ 3783CE। তো এবার আপনারা দেখুন আমাদের এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এটাকে ঠিক এটার মতো শেপ আনতে হবে। তো প্রথমে আমরা একটা কাজ করি, তো সেটা হলো আমরা উপরে নিচে একটু গ্যাপ ক্রিয়েট করি এটার মতো। তো এই জন্য আমরা এই টোটাল বাটনের ভেতরে চলে যাচ্ছি, এর ভেতরে আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি। তো প্যাডিং এটা ধরুন আমি কত নেওয়া যায়, প্যাডিং ধরুন 11 পিক্সেল নিচ্ছি, তাহলে উপর নিচে ডানে বামে চারদিক থেকে 11 পিক্সেল গ্যাপ দিল। তো দেখুন এটা মানে হাইট কিন্তু অলমোস্ট সেম। তো আমাদের কি করতে হবে, বৃত্তাকার শেপ। তো বৃত্তাকার শেপ নেওয়ার জন্য আমাদের বর্ডার রেডিয়াস এই প্রপার্টিজ ব্যবহার করব। তো 50 পিক্সেল দিচ্ছি। তো এবার আপনারা দেখুন এটা বৃত্তাকার শেপ চলে আসলো। তো এবার এটা দেখুন আর এটা দেখুন, কোনো পার্থক্য বলা যায় না। তো আমাদের এবার এই ইমেজটাকে মাঝে আনতে হবে, লেখাটাকে আর একটু সরাতে হবে। তো আমরা এই ইমেজ 2তে গিয়ে মার্জিন লেফট এটা ধরুন আমি 50 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এই ইমেজটা দূরে সরে গেল। আমাদের আনতে হবে আরেকটু দূরে। তো এটাকে আমি জাস্ট 70 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এটা আরেকটু দূরে সরে যাবে। এটা অলমোস্ট সেম কিন্তু। তো আমরা আরেকটু সরিয়ে দিচ্ছি, ধরুন 80 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এটা একদম মাঝে চলে আসবে। তো আমরা জয়েন উইথ গুগল এটা দেখুন আর এটা দেখুন, আমাদের অলমোস্ট
হ্যাঁ অলমোস্ট সেম। তো আমরা এটা করলাম, বাট এখানে যখন আমরা মাউস ওভার করব তখন একটা দেখুন একটা ইফেক্ট হচ্ছে, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এবং এটা অনেক গাঢ় দেখাচ্ছে। বাট এখানে দেখুন আমরা কিন্তু এটা করলে কাজ হচ্ছে না, তো এই জন্য আমাদের এটাকে হোভার ইফেক্ট নিতে হবে। তো বাটনের জন্য হোভার ইফেক্ট নিব, তো হ্যাশ, তো আমরা সরাসরি বাটনের নামটা লিখব, তারপরে আমরা জাস্ট হোভার এটা লিখে দেন আমরা এর ইফেক্টটা, ও সরি এখানে কোলন দিতে হবে, ও শিট, আচ্ছা এখানে হোভার, হ্যাঁ। তো এবার আপনারা দেখুন, তো এর জন্য যে হোভার ইফেক্ট প্রথমে হলো কার্সর পয়েন্টার করলে কি হয় দেখুন, এটাতে যখন আমি মাউস ওভার করব তখন এটার মতো কার্সরটা এরকম আঙ্গুলের মতো হয়ে যাবে। তো দেখুন আমাদের এটা আঙ্গুলের মতো হয়ে যাচ্ছে। তারপরে আমাদের যে কাজ সেটা হলো আমরা যখন এটাতে মাউস ওভার করব পেছনে একটা ব্যাকগ্রাউন্ড হবে, তো এই জন্য আমরা হোভার ইফেক্টে ব্যাকগ্রাউন্ড কালার, তো এর যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা হলো হ্যাশ ECF4FE। তো এবার আপনারা দেখুন আমরা যখন মাউস ওভার করলাম তো দেখুন এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম, এটা তারপরে এটা। তো এর জন্য আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এখানে আমি বর্ডার এটাও নিয়ে নিচ্ছি, তবে এটার বর্ডারের পুরুত্ব একটু বেশি হবে, ধরুন 3 পিক্সেল। তো এবার আপনারা দেখুন বা 2 পিক্সেলই করি, বাট এই কালারটা একটু গাঢ় হবে। এবার আপনারা দেখুন এটা দেখুন এটা দেখুন, বাট আমাদের কালো না করে একটু নীলের দিকে গেলেই ভালো হয়, হ্যাঁ। তো এবার আশা করি ঠিক হবে। তো দেখুন তো মোটামুটি ঠিক আছে। তো এটা দেখুন আর এটা দেখুন আমাদের অলমোস্ট সেম, হ্যাঁ। তো এরপরে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো নিচে লেখা আছে দেখুন অলরেডি অন লিঙ্কডইন, অথবা মানে অলরেডি অন লিঙ্কডইন তারপরে সাইন ইন, অর্থাৎ আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি অলরেডি থাকে তাহলে আপনারা সাইন ইনে ক্লিক করবেন, এটা একটা হাইপার লিঙ্ক। তো আমরা অলরেডি অন মানে লিঙ্কডইন এটা আমরা লিখে ফেলি, তো এর জন্য আমরা ট্যাগ নিব, তো সেটা হবে আমাদের এই ফর্মের পরে, কারণ এটা আমাদের এই গুগল মানে জয়েন উইথ গুগল এটার পরে, তো আমরা ফর্ম ট্যাগের বাইরে এটা করব। তো এই জন্য আমরা যে ট্যাগটা নিব সেটা হলো আমরা পি ট্যাগ নিতে পারি অথবা লেবেল ট্যাগ, অথবা আমরা পি ট্যাগ দিয়ে এটা করতে পারি। তো আমি এজন্য লেবেল ট্যাগ নিচ্ছি, তো লেবেল ট্যাগে এটা আমি লিখে দিলাম, আর এখানে ফরের জায়গায় আইডি দিয়ে দিচ্ছি আইডি, এবং লেবেলের নাম দিচ্ছি যে লেবেল 6, আমরা অলরেডি লেবেল নিয়েছি 5 পর্যন্ত, হ্যাঁ। তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো সাইন ইন এই কথাটা লেখা, তো এরপরে আমরা একটা এই ট্যাগ নিচ্ছি, আর এই স্টেপের ভিতরে লিঙ্ক লিখতে হয়, অর্থাৎ আপনি এই যে ধরুন সাইন ইনে যখন প্রেস করবেন তখন আপনাদের যাতে এই সাইন ইন পেজে নিয়ে যায় সেই সাইন ইন পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমি এর একটা আইডি নেম দিচ্ছি, এটার নাম দিব A2। তো এবার আপনারা দেখুন যতটুকু আমরা করেছি, তো এবার আমাদের আবারও কিন্তু পেজের বাইরে চলে গেল, কারণ আমাদের এই হাইটটা আমরা আর একটু বাড়াতে হবে তাহলে হবে। তা আমরা হাইটটা ধরুন 430 পিক্সেল, তাহলে আর একটু বেড়ে যাচ্ছে। তো অলরেডি অন লিঙ্কডইন, এটা আমাদের অলরেডি অন লিঙ্কডইন, ঠিক আছে। তো এটাকে আমরা রেখেছি যে ট্যাগে, সেটার নাম হলো এই লেবেল 6, ঠিক আছে। তো আমরা এটাকে এবার একটু ডিজাইন করতে চাচ্ছি, তো আমরা এখন এখানে সিএসএস এ গিয়ে হ্যাশ লেবেল 6 এটাকে আমি ডিজাইন করব। তো প্রথমেই এর একটা কালার সেট করে দিই, তো এর কালার হলো হ্যাশ 4B। তো এবার আপনারা দেখুন অলরেডি অন লিঙ্কডইন এই কথাটা কিন্তু আমরা লিখে ফেললাম। তো এবার এটাকে আমরা একটু গাঢ় করতে চাচ্ছি ঠিক এটার মতো, তো এই জন্য আমরা একটু সাইজ বাড়িয়ে দিই। তো আমরা এর ফন্ট সাইজটা আমরা 18 পিক্সেল করে দিচ্ছি,
তো আপনারা দেখুন এর লেখাটা অনেক বড় হয়ে গেছে। অথবা আমরা এই কালারটা একটু কালো করে দিতে পারি, কালোর মতো। তো এটা দেখুন আর এটা দেখুন। অথবা আমি এখান থেকে এলিমেন্টে গিয়ে এখানে যে মানে ফন্ট ওয়েট ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখানে ফন্ট ওয়েট, আচ্ছা RGB, এখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে P, আমরা এই কালারটা কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারি। তো আমরা এই কালারটা নিচ্ছি RGBA। তো এখানে যে কালার, তো তারপরে আমাদের আরেকটা কাজ হলো, সেটা হলো ফন্ট ওয়েট। এটা আমি এখানে যেটা নিয়েছি সেটা আমি নিচ্ছি। তো এখানে ফন্ট ওয়েট আছে 400, তো এখানে আমি 400 দিয়ে দিচ্ছি, 400। আচ্ছা, এখানে ফন্ট ওয়েট 400। তো এবার আমি সেভ করে যদি রান করি তাহলে দেখুন অলরেডি অন লিঙ্কডইন। তো এটা দেখুন আর এটা দেখুন আমাদের অলমোস্ট সেম। তো এখানে আমাদের লেখাটা একটু গাঢ় আছে, তো আমি চাইলে এটাকে আর একটু ভ্যালু বাড়িয়ে দিতে পারি। তো এটা আমাদের বেশি গাঢ় হয়ে গেল, তো এটা 500 করে দিচ্ছি। ছয়শো। আচ্ছা, আমাদের ফন্ট ওয়েটটা দরকার নেই, এটা আমরা প্রয়োজন মতো কম বা বেশি করে চেঞ্জ করতে পারি। তো অলরেডি অন লিঙ্কডইন, তো এটা আমরা করলাম। তো তারপরে আমাদের দেখুন সাইন ইন, এই কথাটা তো আমাদের এটা করেছি, বাট এটা ঠিক এটার মতো ডিজাইন করতে হবে। তো আমরা এটা রেখেছি A2-তে, তো আমরা A2-তে গিয়ে ডিজাইন করব। তো #A2, তো আমরা #A2-তে গিয়ে প্রথমেই এর ফ্লটটা আমরা লেফট করে দিচ্ছি, ফ্লটটা লেফট। আর লেভেল 6 এটারও আমরা ফ্লটটা লেফট করে দিব, ফ্লট লেফট। তাহলে দুইটাই লেফট পজিশনে চলে আসবে। তো দেখুন দুইটা লেফট পজিশনে আছে, কোনো সমস্যা নেই। তো তারপরে আমাদের A2 এর কালারটা চেঞ্জ করতে হবে। তো A2 এর জন্য যে কালার সেটা হলো #OA66C2। দেখুন আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়েছে। তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো এর টেক্সট ডেকোরেশন নান করা। তো টেক্সট ডেকোরেশন নান করলে কি হবে, এখানে যে আন্ডারলাইন আছে এটা দেখুন রিমুভ হয়ে যাবে। তো দেখুন রিমুভ হয়ে গেছে। তো এবার আমাদের কাজ হলো মার্জিন লেফট, এটা আমি 10 পিক্সেল করে দিচ্ছি। তাহলে কি হবে, এই লেখাটা একটু ডানে সরে যাবে। দেখুন ডানে সরে গেল ঠিক এটার মতো, বাট এখানে একটু কম ডানে সরেছে। তো এখানে জাস্ট আমি 5 পিক্সেল দিচ্ছি। তাহলে দেখুন এটা, তো আমাদের এটা ফন্ট সাইজটা একটু বাড়াতে হবে। তো আমরা ফন্ট সাইজ এটা জাস্ট 18 পিক্সেল নিচ্ছি। তাহলে দেখুন তো সাইন ইন এই কথাটা অনেক বড় হয়ে গেল, বাট এটা একটু গাঢ় আছে। তো আমরা এর জন্য ফন্ট ওয়েট এটা বোল্ড ইউজ করতে পারি। তো এটা অনেকটা গাঢ় হয়ে গেল সাইন ইন। তো এই লেখাটি একটু মাঝে আছে, তো আমরা এটাকে একটু মাঝে আনতে পারি। তো এই জন্য আমরা মার্জিন লেফট এটা ধরুন 60 পিক্সেল করে দিচ্ছি। তাহলে এটা একটু দূরে সরে যাবে। তো ধরুন এটি একটু দূরে আসলো, তো আমাদের আর একটু দূরে নিতে হবে। তো এটাকে আমরা 80 পিক্সেল বা 80 পিক্সেল নিচ্ছি, সরি এটা না। দেখুন এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম। তো আমরা চাইলে এর সাইজটা একটু বাড়াতে পারি। ধরুন এটা A2, এটা 19 পিক্সেল করে দিচ্ছি এটা। তো এবার আমি যখন সাইন ইনের উপরে মাউস রাখবো তখন এটার মতো যাতে নিচে আন্ডারলাইন হয়, তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো #A2 দেন হোভার, এই ইফেক্টটা নিতে হবে। দেন টেক্সট ডেকোরেশন, এটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের নিচে এটা চলে আসছে। তো আমরা এইটুকু কিন্তু করে ফেলেছি, আমাদের এইটুকু ডান।
তো এরপরে আমাদের কাজ হলো নিচে আরেকটু গ্যাপ তৈরি করা। তো এখানে দেখুন আমাদের গ্যাপ ঠিক আছে, এটুকুই থাক। তো তারপরে আমাদের বাকি যে কাজ সেটা হলো নিচে যে ফুটার তৈরি করা। এখানে দেখুন নিচে ফুটার আছে, প্রথমে লিঙ্কডইন এই আইকনটা আছে। তো তারপরে আমাদের যেই জিনিসটা আছে সেটা দেখুন বাকি সব তথ্য এবং হোভার মানে নিচে যাবতীয় মানে এই লিঙ্কডইন সম্পর্কে অ্যাবাউট, অ্যাক্সেসিবিলিটি, ইউজার এগ্রিমেন্ট, দেন প্রাইভেসি পলিসি, কুকি পলিসি, কপিরাইট পলিসি, ব্র্যান্ড পলিসি, দেন গেস্ট কন্ট্রোলস, কমিউনিটি গাইডলাইন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এবং এখানে একটা অপশনের ফর্ম আছে। তো এইগুলো সব কিছু। তো আমরা সরাসরি নিচের এই ফুটারে চলে যাচ্ছি। তো আমাদের অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। তো এবার আমি যে কাজ করব সেটা হলো এবার সরাসরি আর একটা ডিভ ট্যাগ নিতে হবে এবং এটা নিয়ে আমরা শেষ করে দিব। তো আমরা এই ডিভের পরে আমরা আরেকটা ডিভ ট্যাগ নিব, ডিভ, এবং এর একটা নাম দিচ্ছি, এর নাম দিচ্ছি ডিভ 2। তো এই ডিভ 2 কোনটার জন্য? জাস্ট এখানে নিচের এই অংশটুকু। তো প্রথমে আমরা যে কাজ করব সেটা হলো এখানে দেখুন আমাদের দেওয়া আছে যে লিঙ্কডইন, ঠিক আছে। তো আমরা কি করতে পারি যে আমরা এই লিঙ্কডইন এটা সরাসরি আমরা এইভাবে লিখতে পারি। তো আমি এই জন্য যে কাজটা করব সেটা হলো লেবেল ট্যাগ নিব, লেবেল ট্যাগ। তো এর ভেতরে আমি প্রথমে লিখব যে লিঙ্কডইন, প্রথমে লিখব লিঙ্কড। তো এটা আমি লিখলাম। তারপরে এর একটা আইডি নেম দিচ্ছি, আইডি। তো অলরেডি আমরা তো এটার নাম দিচ্ছি যে লেবেল 7, কারণ অলরেডি আমরা লেবেল 6 ব্যবহার করেছি। তো আমি এটা করলাম, তো লিঙ্ক লিখলাম। তো এরপরে আমার যে কাজ হলো একটা মানে একটা আইকন নেওয়া। তো এজন্য আমরা আই ট্যাগ নিলাম। তো আইকন নেওয়ার জন্য আমরা যেহেতু ফন্ট অসাম আইকন নিব, তো ফন্ট অসামের একটা লিঙ্ক আমাদের লাগবে। তো আমরা ফন্ট অসাম ট্যাগটা নিতে চাচ্ছি। তো আমি কন্ট্রোল ইউ দিয়ে আমি আগে যে কাজটা করেছিলাম, তো এটা হলো সে আমাদের ফন্ট অসামের লিঙ্কটা। এই লিঙ্কটা যদি আমরা অ্যাড করি তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো, মানে আইকনগুলো নিতে পারবো। তো এই লিঙ্কটা আমাদেরকে হেড সেকশনে অ্যাড করে নিতে হবে। তো আমি হেড সেকশনে গিয়ে যে কোনো একটা জায়গায় এটা পেস্ট করলাম। তো এবার আমি যদি আই ট্যাগ নিয়ে ক্লাস নেমে যদি কল করি তাহলে আইকনটা ইজিলি পেয়ে যাব। তো আই ট্যাগে আমি ক্লাস নেম দিচ্ছি যে ফা LINKEDIN, লিঙ্কডইন। তো এবার আপনারা দেখুন কি হয়। তো দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, ইন কিন্তু আমরা নিয়েছি লিঙ্কডইন। তো এবার আমাদের কি করতে হবে, ঠিক এটার মতো ডিজাইন করতে হবে। তো আমরা কি করব, এই যে এখানে লেবেল দিলাম এটা। তো এবার আমরা সিএসএস চলে যাচ্ছি। তো প্রথমে আমাদের যে কাজ সেটা হলো ডিভ 2 নিয়ে কাজ করা প্রথমে। তো আমরা প্রথমে কি করব, সিএসএসে চলে গিয়ে ডিভ 2 এটা লিখব। তো এটা লিখে আমরা প্রথমে উইড ঠিক করে দিব যে 100%, কারণ এটা দেখুন আমাদের এটা টোটাল পেজ জুড়ে আছে, সেজন্য 100%। তো তারপরে আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিচ্ছি FFFFF এরকম। তো দেখুন আমি রান করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো আমরা উপর থেকে একটু গ্যাপ তৈরি করতে চাচ্ছি, এই জন্য মার্জিন টপ আমি 40 পিক্সেল নিলাম। তো দেখুন আমাদের উপর থেকে একটা গ্যাপ দিল যে 40 পিক্সেল সমমানের গ্যাপ, ঠিক এটার মতো। তো তারপরে আমি যে কাজ করব সেটা হলো আমাদের প্যাডিং টপ এটা আমি 20 পিক্সেল করতেছি। তো এবার আপনারা দেখুন আমাদের উপর থেকেও কিন্তু গ্যাপ তৈরি হলো ঠিক এটার মতো। তো আমরা এত গ্যাপ চাচ্ছি না, তো আমরা জাস্ট 10 পিক্সেল এনাফ। তো আমরা গ্যাপ তৈরি করলাম এটার মতো। তো এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো প্যাডিং বটম। তো আমরা নিচ থেকেও গ্যাপ তৈরি করতে চাচ্ছি। তো প্যাডিং বটম 10 পিক্সেল। তো আপনারা দেখুন আমাদের এইখানে একটু গ্যাপ আছে। তো এটার কারণ কি, আমরা
যদি এই বডিতে ডিফল্ট যে প্যাডিং এটা যদি 0 পিক্সেল করে দিই আর ডিফল্ট যে মার্জিন এটাও 0 পিক্সেল করে দিই, তাহলে এই সমস্যা কিন্তু সমাধান হবে। তো দেখুন এটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো আমরা এটা করে ফেললাম। তো এবার আমাদের লিঙ্কডইন এই কথাটা একটু গ্যাপ করতে হবে। তো গ্যাপ নেওয়ার জন্য আমরা মার্জিন লেফট ব্যবহার করব। তো আমরা সরাসরি কি করব, হ্যাশ লেবেল 7 মার্জিন লেফট, এটা ধরুন 100 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এটা 100 পিক্সেল দূরে সরে যাবে। এই লিঙ্কডইন আমাদের 100 না আরও লাগবে, তো আমরা ধরুন 200 পিক্সেল সরে যাচ্ছি, তাহলে দেখুন এটা অনেক দূরে সরে গেল। তো আমাদের অতটাও না, জাস্ট 160 পিক্সেল, তো মোটামুটি ঠিক আছে। তো এবার আমাদের যে কাজ সেটা হলো তো আমরা এবার যে কাজ করব সেটা হলো এটা ডিজাইন করা। তো ডিজাইনের জন্য আমরা প্রথমে লিঙ্কডইন এটা ডিজাইন করতে চাচ্ছি, অর্থাৎ ঠিক এটার মতো করতে চাচ্ছি এটাকে। তো আমরা এটাকে আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আমরা প্রথমে এই আইকন ট্যাগ এটাকে আমাদের কল করতে হবে। তো আইকনের যে ক্লাস নেমটা দিয়েছিলাম সেটার ভেতরে এটা আছে ফা LINKEDIN লিঙ্কডইন। তো এর ভেতরে আমি কালার দিচ্ছি, প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিচ্ছি ব্ল্যাক, তারপরে এর যে কালার সেটা দিচ্ছি হোয়াইট। তো এবার আপনারা দেখুন কি হয়। তো দেখুন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো এবার আমরা একটু প্যাডিং দিচ্ছি তাহলে যাতে একটু গ্যাপ হয়। তো প্যাডিং এটা 2 পিক্সেল নিচ্ছি, তাহলে আমাদের গ্যাপ তৈরি করে দিচ্ছে এটা। তো আমাদের এটা ঠিক এটার মতো হয়ে গেছে। তো এবার আমাদের লিঙ্কড এটার একটু কালার করতে হবে। তো এই জন্য আমাদের লেভেল 7 এটাকে যেতে হবে, এখানে গিয়ে আমরা কালার এই প্রপার্টিসের ভ্যালুটা হ্যাশ 404040 দেন 40 এটা করে দিলাম। তাহলে আমাদের এই লিঙ্কডইন এই লেখাটা লেবেল হ্যাশ লেবেল, তাই তো? আচ্ছা, তো এটাকে আমাদের একটু করতে হবে যে ফন্ট ওয়েট এটা আমরা বোল্ড করে দিচ্ছি, তাহলে লেখাটা অনেকটা গাঢ় হয়ে যাবে, ঠিক এটার মতো। তো এটা আর এটা অলমোস্ট কিন্তু সেম হয়ে গেল। তো আমরা প্যাডিংটা আর একটু বাড়িয়ে দিচ্ছি। তো প্যাডিংটা 3 পিক্সেল নিলে মোটামুটি ঠিক হবে। না 3 পিক্সেল হবে না, এখানে জাস্ট 2 পিক্সেল এনাফ। তো আমাদের লিঙ্কডইন এই কথাটা আর এটা কিন্তু অলমোস্ট আমাদের হয়ে গেছে। বা আমরা চাইলে এখানে প্যাডিং লেফট, আচ্ছা আমাদের প্যাডিং লেফট এটা, আচ্ছা আমরা টোটাল প্যাডিং এটা যদি জাস্ট 1 পিক্সেল নিই তাহলে দেখি কি হয়, এটা হবে না। তো আমাদের প্যাডিং লেফট এটা 2 পিক্সেল, তারপরে প্যাডিং রাইট 2 পিক্সেল, তারপরে প্যাডিং টপ এটা 1 পিক্সেল। তো এবার আপনারা দেখুন। তো এবার আমাদের মোটামুটি এটা হয়ে গেছে লিঙ্কডইন এটা আমরা করে ফেললাম। তো এরপরে আমাদের যাবতীয় তথ্যগুলো আমাদের লিখতে হবে। তো এই জন্য আমরা একে একে সব লিখব। তো তার আগে আমাদের এখানে যেরকম করেছি এটাও সেরকম করতে হবে। তো এখানে আমাদের এর ভ্যালুটা আর একটু বাড়াতে হবে, এটা আর এটা। তো আমরা লিঙ্কডইন এর পরে নিব যে সি কপিরাইট 2020 এটা। তো এই জন্য আমরা আই ট্যাগের পরে লেবেল এই ট্যাগটা নিব। তো এই লেবেলের নাম এবার দিব আইডি লেভেল 8 এবং এর ভিতর লিখব আমরা এরকম লিখতে চাচ্ছি যে
সি, এটাকে বলা হয় কপিরাইট, এই সিম্বল কপিরাইট 2020। তো এটা লেখার জন্য আমাদের একটা শর্টকাট আছে, সেটা হলো এন্ড কপি দেন সেমিকোলন, এবার আমরা লিখব 2020। তো এবার আমরা যদি রান করি তাহলে দেখা যাবে এটা আমাদের চলে এসেছে। তো আমরা এটা লিখে ফেললাম। তো এরপরে আমাদের বাকি যে হাইপার লিঙ্কগুলো সেগুলো আমাদের লিখতে হবে, যেমন অ্যাবাউট, অ্যাক্সেসিবিলিটি, ইউজার এগ্রিমেন্ট, প্রাইভেসি পলিসি, কুকি পলিসি, কপিরাইট পলিসি, ব্র্যান্ড পলিসি, দেন গেস্ট কন্ট্রোলস, কমিউনিটি গাইডলাইন্স, দেন ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ এটা হলো একটা অপশন। তো এখানে যখন আমরা ক্লিক করব তখন অনেকগুলো অপশন আসবে, যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, তো এগুলো আমরা অ্যাড করতে পারি, এটা খুব সিম্পল। তো এই জন্য আমাদের অ্যাবাউট, অ্যাক্সেসিবিলিটি, ইউজার এগ্রিমেন্ট, এই যাবতীয় যে হাইপারলিঙ্কগুলো আছে, অর্থাৎ এই যে ওয়েবসাইট এটার যে যাবতীয় ইনফরমেশনগুলো সেটা ফুটারে দেওয়া আছে, তো সেগুলো আমরা অ্যাড করতে চাচ্ছি। তো এজন্য আমরা অনেকগুলো হাইপারলিঙ্ক নিব। তো এখানে আমি হাইপারলিঙ্ক নিচ্ছি। তো এখানে এই স্টেপের ভেতরে যে লিঙ্কটা দিব সেটা মাঝে যে লেখাটা লিখবো সেটার উপরে প্রেস করলে সেই পেজে চলে যাবে। তো প্রথমে অ্যাবাউট, তো আমরা যখন অ্যাবাউটে ক্লিক করব তখন এই স্টেপের ভেতরে যেটা লিখেছি, যে লিঙ্কটা দিয়েছি, আমাদের সেই লিঙ্কে চলে যাবে, তো সেই পেজে। তো আমরা অ্যাবাউট দিলাম। তো তারপরে আমাদের দিতে হবে অ্যাক্সেসিবিলিটি। তো আমি এটা কপি করলাম, কপি করে আরেকটা ট্যাগ নিচ্ছি, এখানে হ্যাশ দিচ্ছি, যেহেতু আমি লিঙ্ক অ্যাড করলাম না সেজন্য হ্যাশ দিচ্ছি যাতে এই পেজেই থাকে। তো আমাদের অ্যাক্সেসিবিলিটি আসলো। তো আমরা একে একে যাবতীয় ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিচ্ছি, ট্যাগ, এখানে হ্যাশ, তো এরপর আবার ট্যাগ, এই রেফারেন্সের ভিতরে হ্যাশ, এর ভেতরে এবার আমরা প্রাইভেসি পলিসি এই কথাটা লিখব এটা। তারপরে আমি আবারও ট্যাগ নিচ্ছি, এই স্টেপের ভিতরে হ্যাশ। তো এবার আমি এই প্রাইভেসি পলিসির পরে কুকি পলিসি এটা। তো এরপরে আমি কুকি পলিসি এটা কপি করে দিলাম, তারপরে আমি লিখব আবার ট্যাগ। এবার আমি নিব কপিরাইট পলিসি। তো এখানে আমি কপিরাইট পলিসি এটা কপি করে দিলাম। তো এরপরে আমাদের নিতে হবে এই ব্র্যান্ড পলিসি এটা, সরি আমাদের ব্র্যান্ড পলিসি নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ আমরা যখন যেটাতে ক্লিক করব আমাদের তখন সেই পেজে নিয়ে যাবে। তো এই জন্য আমাদের হাইপারলিঙ্ক ইউজ করতে হবে। দেন আবারও ট্যাগ নিচ্ছি। তো এর ভেতরে এবার গেস্ট কন্ট্রোলস এই ট্যাগটা এবার আমরা ব্যবহার করব। দেন আমরা নিব যে কমিউনিটি গাইডলাইন্স। তো এটাই ছিল আমাদের লাস্ট হাইপারলিঙ্ক। তো আমরা এটা নিচ্ছি, সরি আমরা এটা এই রেফারেন্সের ভিতরে এটা আমরা ইউজ করব না, এখানে হ্যাশ, এগুলো আমাদের দুই ট্যাগের মাঝে। তো আমরা তো এবার আপনারা দেখুন, তো আমাদের সবগুলো চলে আসলো। তো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা লাগবে সেটা হলো আমরা যখন এই মানে এই লিঙ্কে প্রেস মানে ল্যাঙ্গুয়েজ এটাতে ক্লিক করব তখন আমাদের যাবতীয় ভাষার ইনফরমেশন দিবে। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে, অপশন নিতে হবে। তো আমরা সিলেক্ট ট্যাগ নিচ্ছি। তো সিলেক্ট ট্যাগের নেম দিচ্ছি, এটা নাম দিচ্ছি যে ল্যাঙ্গুয়েজেস, আর এর আইডি ধরুন দিচ্ছি যে, এর আইডি আমরা দিতে পারি যে ল্যাঙ্গুয়েজেস। তো সিলেক্টের ভেতরে আমরা অপশন নিব, অপশন ট্যাগের মাধ্যমে এভাবে অপশন দিব। তো অপশন প্রথমে এটার ভ্যালু দিব না, এটা আমি সিলেক্টেড হিডেন এটা করলাম। দেন আমি দিব যে ল্যাঙ্গুয়েজ, এটার মতো ল্যাঙ্গুয়েজ। তো এটা আমি করলাম। তো এবার আমাদের কাজ হবে যে অপশনগুলো নিয়ে নেওয়া। তো এখানে আমাদের কি কি অপশন হতে পারে, যেমন প্রত্যেকটা ভাষা, অ্যারাবিক, দেন ড্যান্স, দেন জার্মান, দেন ফ্রান্সিস, ইন্দোনেশিয়া, জাপানিজ, এরকম। তা আমরা এভাবে অনেকগুলো অপশন ক্রিয়েট করব। অপশন, তো ধরুন আমি অপশন নিচ্ছি একটা যে বেঙ্গালি, দেন আরেকটা অপশন নিচ্ছি যে ধরুন হিন্দি, তো আরও এরকম অপশন নিচ্ছি যে উর্দু। তো এভাবে আমরা অসংখ্য অপশন নিতে পারি আমাদের প্রয়োজন মতো, হিন্দি, উর্দু। এরপরে ধরুন চাইনিজ বানানটা ঠিক আছে কিনা আমি জানি না, তো আমি চেক করি। এখানে আমাদের চাইনিজ,
যাই হোক, চাইনিজ না নিয়ে আমি এখানে অ্যারাবিক নিচ্ছি, অ্যারাবিক। তারপরে এখানে আরও আছে যে জাপানিজ, তো আমি এইভাবে অপশন জাপানিজ। আর ভ্যালুর ভেতরে আমাদের ভ্যালুটা দিতে হবে, তো এখানে আমরা যেগুলো নিব সেটাই ভ্যালু হিসেবে দিব। অর্থাৎ আমরা যখন বেঙ্গালি প্রেস করব তখন কি হবে, তখন বেঙ্গালি আসবে, তখন আমরা ডেটাবেসের সাথে কানেক্টেড করতে পারি এটাকে। তো এই জন্য এটা লিখতেছি অ্যারাবিক, এখানে কপি করে দিলাম, তারপরে জাপানিজ এখানে কপি করে দিলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন আমরা যখন ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো এরকম অপশন আসছে। তো আমরা এই অপশনগুলোকে ঠিক এরকম কিন্তু করতে পারি। তো এইভাবে আমাদের যখন অসংখ্য অপশন নিব তখন এইভাবে আমরা করতে পারি। জাস্ট আমরা এখন বোঝার জন্য অল্প কয়েকটা অপশন সেট করলাম, আমরা চাইলে কিন্তু অনেকগুলো অপশন সেট করতে পারতাম। তো আমরা এই কাজ করলাম। তো এবার আমরা এটাকে ডিজাইন করে ঠিক এটার মতো করতে চাচ্ছি। তো এবার আমরা একে একে প্রতিটা মানে অংশ আমরা ডিজাইন করব। তো এখানে আমাদের এবারের কাজ হবে যে এই যে হাইপারলিঙ্ক নিচ্ছি, এই হাইপারলিঙ্কের একটা নাম দেওয়া। তো এর নাম দিচ্ছি ধরুন A3। তো আমি প্রতিটার আইডি দিচ্ছি A3, কারণ আমাদের প্রতিটা সেম ডিজাইন। তো এই জন্য আমি নাম দিচ্ছি A3 কারণ আমাদের প্রতিটা সেম ডিজাইন। তো আমরা সেভ করলাম। তো এবার আমরা এই A3-কে ডিজাইন করব। তার আগে আমাদের এই যে লেবেল মানে এটাকেও আমাদের ডিজাইন করতে হবে। তো আমরা প্রথমে হ্যাশ লেবেল 8, তো এটাকে আমরা একটু ডিজাইন করব। তো হ্যাশ লেবেল 8, তো এটার কালার হ্যাশ 6666। তো দেখুন আমাদের এই কালার কিন্তু ঠিক আছে, এখানে যে কালারটা নিয়েছি এটাই আছে যে 2020। তো আমরা চাইলে মানে এটার হাইটটা কিন্তু উইডটা মানে আমরা ফন্ট সাইজ কিন্তু কম বেশি করতে পারি। তো এটার ফন্ট সাইজ এটা ধরুন 14 পিক্সেল। তো 14 পিক্সেল নিলে এটা অনেক ছোট হয়ে যাবে, তো ঠিক এটার মতো। তো এটা ঠিক আছে। তো এবার আমাদের বাকি হাইপারলিঙ্ক নিয়ে কাজ করতে হবে। তো বাকি হাইপারলিঙ্কের আমরা আইডি নাম দিয়েছিলাম A3, কারণ প্রতিটার একই ডিজাইন। তো আমরা হ্যাশ A3, তো এটাকে নিয়ে ডিজাইন করব। তো এজন্য আমাদের যে কাজ সেটা হলো এর কালার সেট করা। তো প্রথমে এর কালার যেটা হবে সেটা হলো হ্যাশ 66666। তো এবার আপনারা দেখুন যে প্রতিটার কালার একই হয়ে যাবে। তো এটা তো এখানে যে কালার এটাও সেম কালার। তো এবার আমাদের এর ফন্ট সাইজটা একটু ছোট করতে হবে। তো আমরা ফন্ট সাইজ এটা 14 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এটা অনেকটা ছোট হয়ে গেল এটা। তো এবার এটা দেখুন আর এটা দেখুন অনেকটা কাছাকাছি, বাট আমাদের এটার ভিতরে একটু গ্যাপ তৈরি করতে হবে। তো গ্যাপ তৈরি করার জন্য আমরা যে কাজ করতে পারি সেটা হলো মার্জিন লেফট। তো মার্জিন লেফট ধরুন আমি 10 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এগুলো একে অপর থেকে গ্যাপ তৈরি করলো। অ্যাবাউট অ্যাক্সেসিবিলিটি ইউজার নেম মোটামুটি আচ্ছা এটাকে আমি 10 না করে এটাকে 13 পিক্সেল করে দিচ্ছি, তাহলে আরও গ্যাপ তৈরি হবে। তো দেখুন গ্যাপ তৈরি হলো। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো এখানে দেখুন 2020 আর এখানেও দেখুন 2020, বাট এটাই গ্যাপ কম এটাই গ্যাপ বেশি। তো এরকম গ্যাপ বেশি করার জন্য আমাদের লেভেল 8 এটাতে মার্জিন লেফট 10 পিক্সেল ইউজ করলাম, তাহলে আমাদের এটা একটু গ্যাপ তৈরি করে দিল। তো এবার আমরা চাচ্ছি যে প্রতিটা হাইপারলিঙ্কের নিচে যে আন্ডারলাইন আছে এটা আমাদের রিমুভ করা। তো আন্ডারলাইন রিমুভ করার জন্য টেক্সট ডেকোরেশন এই প্রপার্টিস নিতে হবে। এখানে আমরা নান করে দিলাম। তো নান করে দেওয়ার পরে এখানে আমাদের আন্ডারলাইন কিন্তু রিমুভ হয়ে গেল। তো এবার আমরা চাচ্ছি যে যখন আমরা এই হাইপারলিঙ্ককে ক্লিক করব তখন আমাদের নিচে এরকম আন্ডারলাইন আসবে। তো এটাকে বলা হয় হোভার ইফেক্ট। তো হোভার ইফেক্ট নেওয়ার জন্য হ্যাশ A3 এটার উপরে কোলন দেন আমাদের লিখতে হবে HOVR হোভার
দেন আমাদের প্রথম কাজ যে কালারটা চেঞ্জ করা। তো কালার এই হোভার ক্রিয়েট করে কালার হবে #006097 এটা। তো এবার আপনারা দেখুন, তো আমরা যখন এটাতে হোভার করলাম তখন এর কালারটা কিন্তু চেঞ্জ হলো। এখানে যে কালার আসছে এটা, তারপরে এর সাথে আন্ডারলাইন হবে একটা। তো এই জন্য টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তো এবার আমরা যখন এটার উপরে মাউস ওভার করব তখন দেখুন এটার মতো এরকম আন্ডারলাইন আসবে। তো এবার আপনারা দেখুন এখানে যেটা এটা আমাদের অলমোস্ট কিন্তু সেম, এটা এন্ড এটা। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এই যে ল্যাঙ্গুয়েজ, এটাকে আমাদের ঠিক এটার মতো ডিজাইন করতে হবে। তো এটা আমরা নিয়েছি যেই ট্যাগে, সেটা হলো সিলেক্ট ট্যাগে, এবং আইডি নাম দিয়েছি ল্যাঙ্গুয়েজেস। তো আমরা কি করব, #ল্যাঙ্গুয়েজেস এটাকে ডিজাইন করব। তো এর বর্ডার আমি 1 পিক্সেল সলিড হোয়াইট করলাম। তো এবার দেখুন এর বর্ডার কিন্তু রিমুভ হয়ে গেল। তো আমরা যখন এর উপর মাউস ওভার করব দেখুন আমাদের ল্যাঙ্গুয়েজের লিস্ট কিন্তু চলে আসতেছে ঠিক এটার মতো। বাট আমরা এখানে অনেক ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে, এই জন্য আমরা এরকম স্ক্রল করা যাচ্ছে। বাট আমাদের এখানে ল্যাঙ্গুয়েজের সংখ্যায় কম, সেজন্য স্ক্রল করার দরকার হচ্ছে না। তো এরপরে আমাদের একটা ইফেক্ট দিতে হবে যে এর উপরে যখন মাউস ওভার করব তখন নীল হবে। তো এজন্য আমরা একটা কাজ করি যে #ল্যাঙ্গুয়েজেস হোভার কালার, এই কালারটা হবে এখানে যে কালার এটা এখানে বসিয়ে দিব। তো এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে কোলন দিতে হবে। তো এবার যদি আমরা সেভ করে রান করি তো দেখুন তো আমাদের সবগুলো কিন্তু কাজ হচ্ছে, এবং এখানেও মাউস ওভার করলে এটা নীল দেখাচ্ছে, তার উপরে এরকম। তো আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেছে। তো আমরা এটাই করতে চাচ্ছিলাম। তো এখানেও দেখুন আমরা যখন মাউস ওভার করব এরকম আসবে এটা। তো আমরা এটা করে ফেললাম। তো এবার আমাদের কি করতে হবে, এটা আর এটা আমাদের অলমোস্ট কিন্তু সেম। তো আমরা এটা করে ফেললাম। তো আমাদের এবার এই যে ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের একটু বাড়াতে হবে। তো এখানে আমরা কি করেছি, এই যে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা div 2 তে যাই। তো div 2 তে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট বড় করতে হবে। তো div 2 তে আমরা প্যাডিং বটম, এটা আমি 20 পিক্সেল করে দিচ্ছি। তাহলে কি হবে আপনারা দেখুন এটা আরেকটু নিচে চলে গেল। আর আমরা আরেকটা কাজ করব, সেটা হলো প্যাডিং টপ। তো এখানে আমরা যে প্যাডিং টপ নিয়েছি, তো প্যাডিং টপ 10 পিক্সেল নিয়েছি। তো এটাকে আমি আরেকটু বাড়িয়ে প্যাডিং 14 পিক্সেল করে দিব, তাহলে এটা আমাদের আরেকটু নিচে আসবে। তো এবার এটা আর এটা আমাদের দেখুন মেন ডিফারেন্স কিন্তু আর নেই, তো আমাদের অলমোস্ট সেম। তো আমরা খুব সহজেই এটা করে ফেললাম। তো এটা দেখুন আর এটা দেখুন আমাদের অলমোস্ট সেম বলা যায়। তো এখানে আমাদের একটু বেশি গ্যাপ আর এখানে গ্যাপ একটু কম। তো এই গ্যাপটা কমানোর জন্য আমরা একটা কাজ করতে পারি। তো এটা আমরা কোথায় রেখেছি, যে পি ট্যাগ। তো আমরা পি ট্যাগে যেহেতু রেখেছি, তো আমরা একটা কাজ করি, প্রথম পি ট্যাগে চলে যাই। তো প্রথম পি ট্যাগে গিয়ে আমরা মার্জিন বটম, এটা আমি 0 পিক্সেল করে দিচ্ছি। তো এটা যদি 0 পিক্সেল করে দিই তাহলে এটা আমাদের উপরে চলে আসলো। তো এবার আমাদের কাজ হবে যে এখান থেকে এখানে একটা গ্যাপ তৈরি করা। তো এখানে মার্জিন বটমের 0 এর জায়গায় আমি 10 পিক্সেল করে দিচ্ছি, তাহলে আমাদের একটা গ্যাপ তৈরি হলো। তো আমাদের চাচ্ছি যে এরকম একটা গ্যাপ। তো আমাদের এটাকে ডাবল করতে হবে 20 পিক্সেল। তো এটা আরেকটু বাড়লো। তো আমি যদি এটাকে 30 পিক্সেল করে দিই তাহলে এটা অনেকটা বেড়ে যাবে। তো এবার এটা এবং এটা দেখুন আমাদের গ্যাপটা কিন্তু ঠিক আছে। তো এবার আমাদের কাজ করতে হবে, তো এটার থেকে আমরা উপরে আরেকটু গ্যাপ ক্রিয়েট করি, তাহলে এটা মোটামুটি এটার মতোই হয়ে যাবে। তো এই জন্য আমাদের div 2 তে চলে যেতে হবে। সরাসরি আমরা div 2 তে যাচ্ছি। div 2, আচ্ছা মার্জিন টপ আমরা 40 এর জায়গায় 50 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এটা 50 পিক্সেল দূরে সরে আসছে। তো এবার এটা এবং এটা আপনারা নিজেরা লক্ষ্য করুন যে চেঞ্জ আছে কিনা। তো আমাদের ভিডিও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো আমরা এখন যেটা করলাম সেটা হলো এটা। তো এখানে দেখুন আমরা লিঙ্কডইন এখানে যা যা নিয়েছি এবং এটা আমরা অলমোস্ট সেমই করার চেষ্টা করেছি। হয়তো
আমাদের সাইজ বা ফন্ট সাইজের একটু পার্থক্য আছে, আদারওয়াইজ আমাদের বেসিক যে বিষয়টা সেটা দেখুন একই। দেখুন এটা আর এটা। তো এটাই হলো আমাদের সেই লিঙ্কডইন সাইন আপ পেজ, যেটা আমরা HTML এবং CSS এর মাধ্যমে খুব সহজেই ডিজাইন করে ফেললাম। তো আমি খুব চেষ্টা করেছি ধাপে ধাপে দেখানোর। তো আমি আমাদের সোর্স কোডটা আবারও দেখাচ্ছি। তো এটা হলো আমাদের সূচনা, এখানে টাইটেল নিয়েছি, তারপরে এখানে আমরা টাইটেলের পাশে যে লোগোটা সেটা দেওয়ার জন্য, অর্থাৎ এটা দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি। লিঙ্ক এই ট্যাগ নিয়েছি, তার ভিতর রেল এই অ্যাট্রিবিউটের ভিতর আমাদের আইকন লিখতে হবে, তারপর href অর্থাৎ রেফারেন্স এর ভেতরে আমাদের পিকচারের নাম দেওয়ার আগে আমাদের প্রথমে সেই ফোল্ডারের নাম লিখতে হবে, যেই ফোল্ডারে আমরা পিকচারটা নিয়েছি। তারপরে টাইপ এই অ্যাট্রিবিউটটা আমাদের নিতে হবে, টাইপ অ্যাট্রিবিউটের ভেতরে আমাদের লিখতে হবে image/gif অর্থাৎ GIF দেন /png। এটা করলাম। তারপরে আমাদের HTML লিখেছি। তো আমাদের মেন যে HTML ট্যাগ অর্থাৎ HTML কোড সেটা হলো এখান থেকে এই পর্যন্ত, এটা হলো আমাদের মেন HTML কোড, এইটুকু আমরা লিখেছি। তো এখানে প্রথমে আমরা ইমেজ নিয়েছি, দেখুন এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন যে লিঙ্কডইন, এই ইমেজটা হলো এটা। তারপরে আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, যেটা মেক দ্য মোস্ট অফ ইউর প্রফেশনাল লাইফ অর্থাৎ এটা। তো তারপরে আমরা এই সেকশনটা নেওয়ার জন্য, অর্থাৎ এখানে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তারপরে ইমেইল লেখা থাকবে, তারপরে ইমেইল লেখার একটা টেক্সট বক্স, তারপর পাসওয়ার্ড লেখার টেক্সট বক্স, তারপরে কিছু পলিসিস, কুকিজ পলিসিস, ইউজার এগ্রিমেন্ট, এগুলো একটা হাইপার লিঙ্ক দেওয়া আছে। তারপরে এগ্রি অ্যান্ড জয়েন এই বাটন, তারপর জয়েন উইথ গুগল, অলরেডি অন লিঙ্কডইন, সাইন ইন। তারপরে আমাদের ফুটারে গিয়ে লিঙ্কডইন এর লোগো, তারপরে কপিরাইট ইয়ার অর্থাৎ কপিরাইট 2020, তারপরে অ্যাবাউট অ্যাক্সেসিবিলিটি, ইউজার এগ্রিমেন্ট, প্রাইভেসি পলিসি, দেন কুকি পলিসি, কপিরাইট পলিসি, ব্র্যান্ড পলিসি, দেন গেস্ট কন্ট্রোলস, দেন কমিউনিটি গাইডলাইন্স, দেন ল্যাঙ্গুয়েজ লিস্ট। তো এগুলোই ছিল আসলে আমাদের এই লিঙ্কডইন সাইন আপের যে মেন যে কাঠামো অর্থাৎ মেন যে ডিজাইন এটা। তো আমরা চেষ্টা করেছি ঠিক এক্স্যাক্ট অর্থাৎ অরিজিনাল যে পেজটার মতোই ডিজাইন করার। তো আশা করি আপনারাও পারবেন। তো আমি এই যে সোর্স কোডটা এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা খুব সহজেই এটা ডাউনলোড করে বা কালেক্ট করে আপনারা নিজেরাও ভিজুয়াল স্টুডিও কোড বা যে কোনো টেক্সট এডিটরে বসিয়ে সেটা সেভ করে একটা ফাইল নেম দিয়ে আপনারা খুব সহজেই আপনারা রান করতে পারবেন আপনাদের নিজেদের ব্রাউজারে। তার ফলে এবং চাইলে আপনারা আরও কাস্টমাইজ করতে পারবেন। তো এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা HTML এবং CSS ব্যবহার করে লিঙ্কডইন সাইন আপ পেজ ডিজাইন করতে পারি। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।